الله العلي وهو ذو العرش المجيد لا مثل له ولا مثيل له ولا ند له ولا زد له ولا نظير له ولا مثال له ولا كفوا له وصلى الله على محمد المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما وعن ابن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن هذا القرآن حبل الله عز وجل النور المبين وعصمة لمن تمسك به ونجاة لمن تبعه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين أحب الكلام إلى الله أربع سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر সকলে পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের ঐতিহাসিক এমসি কলেজের মাঠে। এখানে কিন্তু 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল। এখানে 9, 10, 11 তারিখে আসছেন ডক্টর মিজানুর রহমান আজারি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু উপস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি আঞ্জুমানে খেজমতে যে কুরআন 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন যে মাহফিল, এই মাহফিলকে ঘিরে কিন্তু দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন। হযরত মাওলানা আব্দুল মতিন চৌধুরী সাহেব শাহবাগী মঞ্চে উপস্থিত
এক সময়ের সিলেটের বিস্ময় বালক হিসেবে দর্শক, পরিচিত দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেটি অনলাইন চ্যানেল থেকে। অন্যতম সেরা উজ্জ্বল আমি সাথে রয়েছি মোহাম্মদ ফখরুদ্দিন। দাওয়াতুল ইসলামের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইউকে, শত শত উলামা হাজারাতের উস্তাদ, আমাদের শিক্ষকের শিক্ষক আল্লামা হযরত মাওলানা হাফিজ আবু সাঈদ চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপস্থিত জামিয়া ইসলামিয়া পাঠানটোলা মাদ্রাসার মুআজ্জাজ মুকাররম দিগর উলামা হাজারাত, হুফাজ কেরাম, আইমায়ে মাসজিদ, সিলেটের সম্মানিত দর্শক, ইতিমধ্যেই কিন্তু বয়ান চলছে। আজকে কিন্তু প্রথম দিন, বন্ধুরা, বিশেষত শিক্ষক মণ্ডলী, প্রথম দিনের বয়ান চলছে দিনদার এবং ইমানদার নওজোয়ান ভাইরা 9, 10, 11 জানুয়ারি কিন্তু 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল এই ঐতিহাসিক সিলেটের এমসি কলেজের মাঠে কিন্তু সকলের হৃদয়ের সমস্ত সরাসরি ভালোবাসা সম্প্রচার করা হবে জ্ঞাপন করে সিলেটি অনলাইন থেকে। তো আপনারা সালামের আমাদের নিয়তে সাথেই পড়ি থাকুন। আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় সেই যে 8 সালে মনে হয় সর্বশেষ মাহফিল, 9 সালের পরে আঞ্জুমানে খেদমতের উদ্যোগে বিগত 23 সাল পর্যন্ত আর এইভাবে কোরআনের কোনো আয়োজন হয় নাই। আঞ্জুমান বারবার চেষ্টা করেছেন, কিন্তু অনুমতি দেওয়া হয় নাই। এই দীর্ঘ ফাতরাতের পরে আল্লাহ পাক আমাদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আওয়াজ আরেক কম, মানুষের আওয়াজ জুড়ে হলে বাইরের থেকে অনেকে মনে করবে লোক হয়ে গেছে, আমিও চলে যাই। শ্রোতাদের মধ্যে 3 শ্রেণীর শ্রোতা। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ঐতিহাসিক এমসি কলেজের মাঠে। এখানে 9, 10, 11 জানুয়ারি কিন্তু তাফসীরুল কুরআন মাহফিল পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং 11 তারিখে যে সিলেটে আসছেন ডক্টর মিজানুর রহমান আজারি, উনি কিন্তু এশার নামাজে 11 তারিখ এশার নামাজের কিন্তু পরে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারি এই মাঠে কিন্তু বয়ান পেশ করবেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠকে লক্ষ্য করে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু উপস্থিতিতে চলে আসছেন এবং দেশ এবং প্রবাস থেকে যারা এই লাইভটি দেখতেছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এবং সিলেটি অনলাইন এই লাইভটি আল্লাহ পাক আপনাদেরকে আরো নৈকট্য দান করুন, সকলে বলুন আমিন। থেকে 3 দিন এই মাহফিল দাঁড়িয়ে আছেন যে চলবে, আজকে কিন্তু প্রথম বসার জায়গা আবারও জানিয়ে দিচ্ছি এই মাহফিলটি 9, 10, 11 জানুয়ারি তাফসীরুল কুরআন মাহফিল পেশ করবেন বিশিষ্ট আলেম ও দ্বীন এবং 11 তারিখে সবার প্রিয় এবং ডক্টর মিজানুর রহমান আজারি কিন্তু যে বয়ান করবেন এই মাঠে। ফিটিং করতে হয়। আপনারা প্রতিষ্ঠানের এই মাহফিলের আসল ডেকোরেশন, আসল সৌন্দর্য আপনারা আমরা দেখতে পাচ্ছি আমাদের মিডিয়া কর্মী অনেকেই রয়েছেন, ইতিমধ্যে লাইভ সম্প্রচার করছেন এবং বলবো মেহেরবানি করে আপনারা ওই কাছেই জায়গা আছে, সকলে বসে পড়ুন আর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হৃদয়ের জানালা খুলিয়া এখন এসো আল্লাহর নামে তাসবিহ জপি মন, আল্লাহর নামে তাসবিহ জপি মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা প্রিয়তা সমিতি আসছেন তাদেরকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের থেকে 9 এবং 10 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে মুখতাসর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের ঐতিহাসিক এমসি কলেজ মাঠ থেকে। সিলেটি অনলাইন চ্যানেল থেকে আমরা যুক্ত হয়েছি। আমি সাথে রয়েছি মোহাম্মদ ফখরুল। দর্শক, যারা আমাদের লাইভটি দেখতেছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ঐতিহাসিক এমসি কলেজের মাঠে কিন্তু খানায় খানায় কিন্তু ভরপুর হয়ে গেছে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আঞ্জুমানে খেদমতে কুরআন এর উদ্যোগে সিলেটে ঐতিহাসিক এমসি কলেজের মাঠে 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন 9, 10, 11 জানুয়ারি 11 তারিখে বয়ান করবেন ডক্টর মিজানুর রহমান আজারি। কিন্তু এশার নামাজের পরপরই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারি বয়ান করবেন। আমরা যতটুকু আমরা জানতে পেরেছি। তো সবাই আমাদের সিলেটি অনলাইন চ্যানেলের সাথে থাকুন। ইনশাআল্লাহ আমরা যে 3 দিন ব্যাপী লাইভটি সম্প্রচার করব। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেটি অনলাইন চ্যানেল থেকে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, দর্শক, ইতিমধ্যেই বয়ান চলছে, আমরা আপনাদেরকে সরাসরি বয়ানে নিয়ে যাচ্ছি। বলেন কয়টা? 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বরে আল্লাহু আকবার, এরপরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই 4টি বাক্য। এই 4টি বাক্য জানেন তো আপনারা? দর্শক, ইতিমধ্যে চারদিকে কিন্তু কানায় কানায় ভরে গেছে। আরো জোরে বলেন। ঐতিহাসিক এমসি কলেজের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। 3 নম্বরে, 4 নম্বরে, এটা আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সাইদি সাবির মাহফিলে যেইভাবে আকাশ বাতাস মুখরিত করে এই সিলেটের জমিনকে তাকবীর দিয়ে আলোকিত করা হতো, সেইভাবে আরেকবার পড়ুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, দীর্ঘ ফাতরাতের পরে বোঝা যাচ্ছে আপনাদের রক্ত জমে যায় নাই। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর কাছে প্রিয় 4টি তাসবিহ। আল্লাহ পাক এই 4টা তাসবিহ দিয়া সূরা বনী ইসরাঈলকে প্যাকেটিং করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের আরেক নাম হলো আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহান মাসানি। আল্লাহ তিনি নাজিল করেছেন সবচেয়ে সুন্দরতম বাণী, কিতাব হিসেবে, পারস্পরিক সাদৃশ্যপূর্ণ হিসেবে, মাসানি হিসেবে, বারবার আল্লাহ পাকের গুণগান বর্ণনাকারী। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটির প্রথমে আছে সুবহানাল্লাহ, প্রথমে কি আছে? আর শেষের আয়াতে আছে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথমেই আমরা শিখে নিলাম সূরা বনী ইসরাঈলকে আল্লাহ পাক 4টি তাসবিহ দিয়া প্যাকেটিং করেছেন। প্রথমেই আছে সুবহানাল্লাহ, শেষে আছে কি? আলহামদুলিল্লাহ বলেন। শেষে আছে কি? আল্লাহু আকবার, লা ইলাহা। এবং আল্লাহ পাক এই সূরাটি শেষ করেছেন কি দিয়া জানেন? ওয়াকাব্বিরহু তাকবীরা, ওয়াকাব্বিরহু তাকবীরা। অতএব বান্দা, চূড়ান্ত ভাবে তুমি আল্লাহর তাকবীর দাও। আমাদের মিছিল দিতে একজনে কয় নারায়ে তাকবীর, আমরা বলি আল্লাহু আকবার। আর এখানে আল্লাহ বলতেছেন কাব্বির, বান্দা তাকবীর দাও, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ
আমি সুযোগ দেব, আমার সময় কম, কাজ বেশি। শোনেন, রাসূলুল্লাহ এই সূরা শেষ করে কি পড়তেন? আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। দেখেন, তাফসীর মাহফিলে আসলাম, সূরা বনী ইসরাঈলের শেষ আয়াতগুলি পড়তেই আল্লাহ রাসূলের একটা আমল আমরা করে ফেললাম। আলহামদুলিল্লাহ পড়েন। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর কোরআনের তাফসীরি মানহাজে যদি কেউ করেন, এই মাহফিল আর মদিনার সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয়। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুগুলি আমার, আল্লাহর কোরআনের তাফসীর যদি অরিজিনালি তাফসীরের মানহাজে করা হয়, এই যেই মাহফিলে তাফসীর শুরু হবে, এই মাহফিল আর মদিনার মজলিসুত তালিম এক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই সূরা হলো কোরআন মাজিদের একটা বিভিন্ন সিরিজ আছে। সূরা বিভিন্ন কি আছে? সিরিজ আছে। এই সূরাটি হলো মুসাব্বিহাত সিরিজের একটা সূরা। মুসাব্বিহাত মানে হলো তাসবিহ বিশিষ্ট সূরা সমূহ। কথা বুঝতেছেন? কোরআনের কিছু সূরা আছে আল হুরুফুল মুকাত্তাআত সিরিজের, বর্ণমালা সিরিজের, যেমন আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে, আলিফ লাম মিম রা দিয়ে শুরু হয়েছে, কাফ হা ইয়া আইন সিন দিয়ে শুরু হয়েছে, তা সিন মিম দিয়ে শুরু হয়েছে, তা হা দিয়ে শুরু হয়েছে, ইয়াসিন দিয়ে শুরু হয়েছে, আবার একটি মাত্র হরফ সাদ কাফ নুন দিয়ে শুরু হয়েছে। এগুলি হলো মুকাত্তাআত, আল হুরুফুল মুকাত্তাআত বর্ণমালা সিরিজের সূরা। এরকম আছে 14টা। আর মুসাব্বিহাত সিরিজে আছে 7টা সূরা। বলেন কয়টা সূরা? আরো বলছেন এখন কয়টা? মুসাব্বিহাত সিরিজ এর প্রথম সূরা হলো সূরা বনী ইসরাঈল। عن العباد بن سارية رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقرأ المسبحات قبل أن يرقد। عرباد بن سارية رضي الله تعالى عنه বলেন, আল্লাহ নবী প্রতিদিন রাতে ঘুমাইবার সময় মুসাব্বিহাত গুলি তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। এখন বলবেন যে ইরবাদ ইবনে সারিয়া এটা জানলেন কিভাবে? ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আলজামা বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূলের দরওয়াজাকে রাতের জন্য তিনি লাজিম করে নিয়েছিলেন। আসহাবে সুফা, তিনি একজন স্কলার ছিলেন, কিন্তু তিনি ওই জায়গাতে শুইতেন না। আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আমার ভাইরা ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বালিশার বিছানা পাতিয়া আল্লাহ রাসূলের দরওয়াজার চৌকাঠের সামনে চৌকিদারের মতো শুয়ে যাইতেন। সুবহানাল্লাহ। কেউ যদি বলতো রাতের বেলা ইরবাদ ইবনে সারিয়ারে কেউ দেখছনি, মানুষে দেখাইয়া দিত, রাসূলুল্লাহর হুজরা মুবারকের দরওয়াজার সামনে গেলে তারে পাওয়া যাবে। আল্লাহ। এ বন্ধুগুলি, আমার তরুণগুলি, যুবকগুলি, শোনো, ভালো করে শোনো। ইরবাদের মতো একটা তরুণ যুবক আল্লাহ রাসূলের মুলাজামাতকে বাধ্য করে নিলেন, রাসূলের দরওয়াজাকে তিনি তার জন্য বাধ্য করে নিলেন। এখন আপনি গেলে দেখবেন রিয়াজুল জান্নাতে ওখানে উসওয়ানাতু হারিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা কুটি আছে। তিনি করতেন রাসূলুল্লাহর চৌকিদারি। আর এখন গেলে সারা দুনিয়ার রাজা বাদশাহ আমির উমারা বড় লোকগুলি এই কুটির সামনে বসিয়া ইবাদতের জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ।
তিনি বলছেন রাসূলুল্লাহ প্রতি রাত্রে ঘুমাবার আগে মুসাব্বিহাত তিলাওয়াত করতেন। তো গত বছরের আগের বছর এক বাউল সে এক ওয়াজ মাহফিলে এসে বলতেছে যে মোল্লারা কিছুই জানে না, এরা দুলডফকি দুতারা এইগুলি নিষিদ্ধ করে না জায়েজ বলে, অথচ এরা জানে না রাসূলুল্লাহ নাকি প্রতিদিন ঘুমাইবার আগে বাউল সঙ্গীত গাইয়া ঘুমাইতেন। আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। আরে 5ই আগস্টের পরে এখন তো নাউজুবিল্লাহ জুড়ে বলতেছেন। সেই কম্বক ওয়াজের মাহফিলে সেই কথা বলেছে, সভাপতিও কইছে আলহামদুলিল্লাহ, শ্রোতারাও কইছে আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, বাংলাদেশ দাজ্জালের অক্টোপাসের ভিতরে ঢুকে গিয়েছিল, কথা কোনটি কিনা? ওয়াজের মাহফিলে এসে আল্লাহর রাসূলকে বাউল সঙ্গীতের শিল্পী হিসেবে উপস্থাপন করা হয়েছে, ঠিক কিনা? সেই দিন হাতে গোনা কয়েকজন আমরা বিভিন্ন মাহফিলে প্রতিবাদ করেছি, কিন্তু স্তম্ভিত হয়ে গেছি। রাসূলুল্লাহর মহব্বতের সোল এজেন্ট যারা দাবি করেন, স্বৈরাচারের ভয়ে এদের জবান দিয়ে একটু শব্দ বাইর হয় নাই। আমার বন্ধুগণ, বাউল মানে পাগল। বাউল মানে কি? জামানার বৈশিষ্ট্য। বাউলরা ইসলামকে একটা বাউলিপনা ধর্ম হিসাবে পেশ করে, কথা কোন ঠিক কিনা? মাজার পূজারীরা ইসলামকে, কোরআনকে, নবীর সুন্নাহকে একটা মাজার পূজার একটা প্যাকেট হিসাবে পেশ করে, কথা কোন ঠিক কিনা? মসলকবাদীরা তাদের মসলকের মতো করে ইসলামকে পেশ করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইসলাম মসলক থাকবে, ইসলামের মতো করে মসলককে পেশ করতে হবে, কথা কোন ঠিক কিনা? নিজস্ব তরিকার প্যাকেটের মতো প্যাকেজ করে ইসলামকে পেশ করলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মাদির সৈনিক তৈরি হবে না, বরং দাজ্জালের উত্তরসূরি তৈরি হবে। যেটা আমরা দেখেছি বিগত 15 বছর, এই ভয়াবহ একবিংশ শতাব্দীর দুর্ধর্ষ এবং কুখ্যাত স্বৈরাচার, যার সঙ্গে মিসাল দেওয়ার মতো বর্তমান বিশ্বে কোন স্বৈরাচার খুঁজে পাওয়া যায় নাই। আমরা দেখলাম তরিকত ফেডারেশন ওয়ালারা, বিভিন্ন মস্তকের নামদারিরা বাইরা, কেউ জগ লইয়া, কেউ বদনা লইয়া, কেউ কেটলি লইয়া স্বৈরাচারের পদলেহন করেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসাব্বিহাত রাসূলুল্লাহ তিলাওয়াত করে শুইতেন 7টা সূরা। আপনাদের জানার কিছু আছে? কথা কন না, কি জানবেন? এটা আমল করবেন? আমল করতে হইলে জানতেই না। এটা 7টা সূরা। কয়টা? বনি ইসরাইল। আল্লাহ পাক নিজে নিজের শানে সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হলো সূরাতুল হাদীদ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ জমিনে যা কিছু আছে তাসবিহ আদায় করেছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর সূরা, সূরা হাশর। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একই অর্থ। 4 নম্বর সূরা, সূরাতুস সফ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একই অর্থ। আকাশ জমিনে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করেছে। বাস। এখন প্রশ্ন হলো, বর্তমানে এরা কি করতেছে? সূরা জুমা, সূরা তাগাবুনে আল্লাহ বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি
মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আকাশ জমিনে যা কিছু আছে আল্লাহ পাকের তাসবিহ আদায় করিতেছে এবং করিতে থাকিবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, তাইলে আমরা কি করব? 7 নম্বর সূরাতে আল্লাহ বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, বান্দারে তুই তোর আলা রবের নামে তাসবিহ পড়। আল্লাহু আকবার। 7টি সূরা মনে থাকবে, 225টি আয়াত। অন্তত মাঝে মাঝে এটা আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। وكان النبي صلى الله عليه وسلم يقول إن فيهن آية خير من 1000 آية। এই 7টি সূরার মধ্যে একটা আয়াত আছে যে আয়াত 1000 আয়াতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু কোন দুর্বল রওয়ায়াত নয়, আমি সরাসরি তাফসীর থেকে বলতেছি। কথা বুঝতেছেন? একটা আয়াত আছে এই 7টি সূরার মধ্যে যেটা 1000 আয়াতের চেয়ে উত্তম। এটা আগামী বছর আপনাদেরকে বলবো, কি করব? তাইলে পরের বছর এখনই শুনবেন? শুনেন, তাফসীরে তাবরী বলতেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির পড়েন ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সুবহানাল্লাহ। এই আয়াতটা মুখস্থ আছে কাদের থেকে? হাত উঠান। মাশাআল্লাহ। এটা পড়বেন। কেউ কেউ বলতেছেন এটা ইসমে আজম, এটা কয়েক মর্তবা পড়বেন, দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। তারপরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ইবনে কাসির বলেন সে আয়াত হলো লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন। যদি আমরা এই কোরআন একটা পাহাড়ের উপর অবতীর্ণ করতে তুমি দেখতে, লারাআইতাহু খাশিয়া, অবশ্যই বান্দা তুমি পাহাড়টারে দেখতে ভীত সন্ত্রস্ত, মুতাসাদ্দিআন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দারে যদি এই কোরআন আমরা পাহাড়ের উপর নাজিল করতাম, অবশ্যই দেখতে আল্লাহর ভয়ে কোরআনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, ওই উদাহরণগুলি আমরা পেশ করলাম মানুষের জন্য। আল্লাহু আকবার বলেন। মানুষের জন্য আমরা পেশ করলাম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা এটা নিয়ে চিন্তা করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এখানে কিন্তু আল্লাহ আলিম বলেন নাই, আলাদা মুফাক্কির বলেন নাই, গোটা মানব জাতিকে উন্মুক্ত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমরা কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। আসো কি অনুধাবনকারী কেউ আসো? উত্তর দেবেন না? আল্লাহ প্রশ্ন করছেন ফাহাল মিন মুদ্দাকির, অনুধাবনকারী কেউ আসো? কারা আছেন হাত উঠান। আমার ভাইরা, এই তাফসীর মাহফিল কামিয়াব হবে। আমরা প্রত্যেকে বাড়িতে প্রতিদিন সকালে নিজের ঘরকে কোরআন অধ্যয়নের মারকাজে পরিণত করব। রাজি আছেন? আমার বন্ধুগণ, আমি এবার আসতেছি এই আয়াতের তরজমায়। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলেন এই কোরআন, ইন্না হাযাল কুরআন, এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, পথ প্রদর্শন করে, পথ দেখায়, যেটা সবচেয়ে আকওয়াম, আহসান, আতাম, আকমাল, আদাল, আওসা। আল্লাহু আকবার বলেন। এই সব কয়টা তাফসীরে বলা হয়েছে, একটা একটা করে বললে অনেক সময় যাবে।
আল্লাহর কোরআন এমন পথ দেখায় যেটা আকওয়াম মানে হলো আকীদার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে এমন বিশ্বাস তৈরি করে দেয় যে অন্তরের ভিতরে কালেমা এমন ভাবে গঠিত হয়, পাথরের চাপ দিলে কালেমা বন্ধ হয় না, আহাত আহাত হলে বিপ্লবের তরঙ্গমালা তৈরি হয়। আমার বন্ধুরা, এই কোরআন পথ দেখায় লিল্লাতী হিয়া আকওয়াম, যেটা সবচেয়ে উত্তম পথ। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি গুগলকে সার্চ করেন, আপনার লোকেশনটা আপনি সার্চ করেন, দেখবেন লোকেশন লেখার পরে গুগল বলবে ফাইন্ডিং দ্য বেস্ট ওয়ে রুট, বলে না, ফাইন্ডিং দ্য বেস্ট রুট, মানে সে এখন আপনার জন্য সবচেয়ে উত্তম রোড খুঁজতেছে। আমার বন্ধুরা, আল্লাহর কোরআনকে যদি কেউ সার্চ দেন, তাইলে শুধু বেশ নয়, একমাত্র যার কোনো বিকল্প নেই, আপনার জন্য সেই পথটাই দেখাইয়া দেয়। সুবহানাল্লাহ। এ বন্ধুগুলি আমার, আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহর নবী বলেন ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহি আযজা ওয়া জাল। এই কোরআন আল্লাহ আযজা ওয়া জাল্লের রশি। আরেক riwayate এসেছে তরফুহু বিয়াদিল্লাহ। এই রশি মানে কোরআনের একটা পার্শ্ব আল্লাহর হাতে, অতরফুহু বিয়াদিকুম, আরেক তরফ হলো তোমাদের হাতে। সুবহানাল্লাহ পড়েন, জোরে কোন না সুবহানাল্লাহ। এ বন্ধুগুলি আমার, আল্লাহর কোরআন तमाम পৃথিবীর মানুষকে বলেছিল ওয়ালা তাসাবান্নাল্লাহা গাফিলান আম্মা তা'মালুজ জালিমুন। এই আয়াত বিগত 15 বছর কোরআনে ছিল কি ছিল না? কথা কন্যা ছিল কি ছিল না? জালিমরা কোরআনের নূর বন্ধ করে দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের যুগ জগৎ বিখ্যাত নেতৃবৃন্দকে, কোরআনের পাখীদেরকে শহীদ করেছে। কথা কোনটি কিনা? কিন্তু আল্লাহর আয়াত তখনও কোরআনে ছিল, এখনো ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এ বন্ধুগুলি, কোরআন বলেছিল লা ওয়ালা তাসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। বান্দা, অবশ্যই তুমি কল্পনাও করিও না, মনে করিও না জালিমরা যা করছে তার থেকে আল্লাহ বেখবর। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা বিগত 15 বছর কোরআনে ছিল কি ছিল না? তার আগে ছিল কি ছিল না? এখনো আছে কি নাই? বিগত 15 বছর আমাদের একটা মাত্র দুয়ার ছিল, আল্লাহর দরওয়াজা ছাড়া কান্নার কোন ব্যবস্থা ছিল না। পৃথিবীর সব কোর্টে আদালত জালিমরা বন্ধ করে দিয়েছিল, আল্লাহর আদালত বন্ধ করতে পারে না। ঠিক না? আল্লাহ বলেছেন বান্দা তাকবীর করে, তুই মনে করিস না, অবশ্যই কখনো মনে করিস না জালিমরা যা করছে আল্লাহ তার থেকে বেখবর না। আল্লাহর কাছে খবর ছিল কি ছিল না? কথা কম ছিল কি ছিল না? আল্লাহ খবর করেছেন। যখন জুলাই বিপ্লব শুরু হলো, আমার বন্ধুরা কোরআনের পাখি বক্তব্য আল্লাহ কায়েম করে দিলেন। আল্লাহু আকবার। তিনি বলেছিলেন একদিন সময় আসবে তোমাদের নাকের ডগার উপর দিয়ে আল্লাহর কোরআনের পতাকা পথ করে উঠবে। আমার বন্ধুরা, 15 বছরের ক্ষমতাধর জালিম দেখা গেল 8 লাখ খবর নিয়েছেন, মাত্র সময় দিয়েছেন 45 মিনিট। কয় মিনিট? তাইলে আল্লাহ খবর রাখছেন কি রাখছেন না? কোরআন সেই পথেই দেখায় যেই পথ সবচেয়ে দৃঢ় মজবুত। যারা বিগত 15 বছর আল্লাহর কোরআনের বিপ্লবী স্লোগান নিয়ে
অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। জালিমের নির্যাতনে মজলুমদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, আর মজলুমরা আল্লাহ বলে চিৎকার দিয়েছিল। জালিমের উপর আল্লাহ সেই দেওয়াল চাপা দিয়েছেন। কথা কোনটি কিনা? আমি শুধু পথ দেখিয়ে গেলাম। কোরআনের পাতায় পাতায় কোরআনের যেই পরিচয় দেওয়া হয়েছে এটা পড়বেন। বিপ্লব শেষ হয় নাই, আসল সংগ্রাম এখনো সামনে আমাদের। আমার বন্ধুগণ, বিশেষ করে জুলাই বিপ্লবের তরুণদেরকে বলবো, তোমাদের হাজার হাজার সাথীরা এখনো চামড়ার নিচে জালিমে করে বাংলাদেশের চলন্ত পতাকা হয়ে আছে। তোমরা ঘুমিয়ে পড়লে চলবে না। আল্লাহর কোরআনের মজবুত রশ্মি ধারণ করে দাঁড়িয়ে থাকতে হবে। এই জাতির আসল লড়াই হবে দিল্লির সাথে জুড়ে কোনটি কিনা। সেই দিনের অপেক্ষায় আল্লাহর কোরআন নবীর সুন্নাহ নিয়ে আমরা দাঁড়িয়ে যেতে হবে। উলামায়ে কেরামদেরকে বলবো, বন্ধু, আজহারির মাহফিল নিয়ে উপস্থিতি নিয়ে টিকটক করার সময় আর এখন নাই। বড় আশ্চর্য লাগে, এই জাতির অনেক শ্রদ্ধাস্পদ আলিম, আমি ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা করি। আজহারি এসেছে বাংলাদেশে, সারা বাংলাদেশ এখন আজহারির দিকে, কারণ আজহারি কোরআনের দিকে ছিল। কথা কোনটি কিনা? এইটা দেখে আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম তিনি নিজে বক্তব্য দিচ্ছেন যে এটা নাকি অতিরিক্ত প্রচার, 10,000 10 লাখ করে। একজন আলেম আরেকজন আলেমের উপস্থিতি, জনগণের উপস্থিতি দেখিয়া এইভাবে টিকটক করা কি ঠিক আছে? আমরা বলবো, আজহারির মাহফিল নিয়ে টিকটক নয়, বরং মাহফিলে এসে আজহারিকে অভিনন্দন জানাও। গোটা বাংলাদেশ তোমাকে অভিনন্দন জানাবে। মরহুম ডক্টর লুৎফর রহমান বলেছিলেন, এই থামেন, মরহুম ডক্টর লুৎফর রহমান বলেছিলেন, মিজানুর রহমান আজহারি আসবে, একেবারে চূড়ান্ত কথা, সংক্ষিপ্ত কথা, সত্য কথা, বিনয়ের বেঁচে আসবে। ফিরে আল্লাহর বান্দা নাই, তার ফেরাসত কায়েম হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা শোনেন, উলামায়ে কেরামের প্রতি বন্ধু হিসেবে বলবো, বাংলাদেশ বর্তমান সময়ে যে দাবি রাখে, আর মঞ্চে বসে একজন আরেকজনের বিরুদ্ধে আকীদার প্রশ্ন নিয়ে টিকটক করা ঠিক নয়। আপনাদের এই সমস্ত বক্তব্য নিয়ে মিডিয়াগুলি টিকটক করে জাতি এটা গ্রহণ করে নাই। আজ যত তাড়াতাড়ি উলামায়ে কেরাম মুখে বুক লাগাইয়া আলিঙ্গন করব, তত তাড়াতাড়ি এই বাংলার যুব সমাজ ইসলামী বিপ্লবের তরঙ্গ তৈরি করবে। আল্লাহ পাক কোরআনের পথে, সুন্নাহর পথে, ইসলামী জীবন বিনির্মাণের পথে, স্বপ্নের সেই কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্র বিশ্ব ব্যবস্থাপনা গঠনের দিকে এগিয়ে আসার তৌফিক দিন। মরহুম আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি হাতে গড়া স্মৃতিবিড়িত এই বাগানে তার জন্য দোয়া না করলে হয় না। আমরা বলবো, আল্লাহ 13টা বছর তোমার সাইয়্যিদকে কারাগারে শাস্তি দিয়েছে, এবার তোমার সাইয়্যিদকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা তাফসীর শুনছিলাম সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, সিলেটের আইডল, সারা বাংলায় আন্দোলন সৃষ্টিকারী বক্তা মুহতারাম মাওলানা হাফিজুর রহমান সাহেবের কাছ থেকে সংগ্রামী উপস্থিতি,
আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল আল আমিন সাহেব। হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। এটা কি আইফোন দিলে এটা السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين
المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنجمان خدمة القرآن সিলেট মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 প্রথম দিবসের আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ আঞ্জুমানে খিদমতে কোরআনের সম্মানিত সভাপতি মহোদয়, আমার বাম পার্শ্বে উপবিষ্ট বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা আব্দুল মতিন শাহবাগী হাফিজাহুল্লাহ, আমার ডান পাশে বসে আছেন নন্দিত আলিমে দ্বীন উস্তাজুল আসাতিজা মুহতারাম মুকাররমি শেখ
মাওলানা আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা খ্যাতনামা মুফাসসির কোরআন মাওলানা হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদের কিনে আজকের এই মহৎ আয়োজন, সামনে উপস্থিত, দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কিতা খবর? বালানি? জি, আমি ভালো আছি। মহান রব্বে কারীমের অশেষ শকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মুক্ত পরিবেশে নিশ্চিন্ত মনে, একটি অনুকূল পরিবেশে কোরআন শোনার মতো এমন একটি সুযোগ যিনি, যে মাবুদ আমাকে করে দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা والتقى والعفاف والغنى। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় মুকাম্মিলে নিজামে হায়াত, কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা, 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা 13 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি, নাতি দীর্ঘ কিছু কথা। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন, যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই জরুরি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রথম যে মানুষ পাঠিয়েছেন, প্রথম মানুষের নবী ছিলেন, এবং আমাদের সবার পিতা যিনি, তিনি একজন নবী, আমরা তার সন্তান। তাহলে আমরা কার সন্তান বলুন তো? বলুন কার সন্তান? নবীর সন্তান। সে আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন, সবার দিন ভিন্ন ছিল না এক ছিল? বলেন, ভিন্ন ছিল না এক ছিল? সেই দিনের নাম কি? বলুন, সেই দিনের নাম কি? ইসলাম। সেই দিনের নাম হচ্ছে ইসলাম। এবং সবার
দাওয়াত একই ছিল, এক এবং অভিন্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি, সবার দায়িত্ব একটাই ছিল। তারা কি করেছেন? তারা বলেছেন, তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দাসত্ব করো কার? আর তাগুতকে পরিহার করে চলো। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন সে একই দিন দিয়েছেন, একই দায়িত্ব দিয়েছেন। তার দায়িত্ব কি ছিল? সেই দায়িত্ব রাসূলকে বন্টন করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি যেন কি করেন? পৃথিবীর সমস্ত তৈরি করা যত দিন আছে, এই পৃথিবীতে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে 70 থেকে 80টি হিউম্যান ল রয়েছে, মানব রচিত মতবাদ গুলো রয়েছে। এই মানব রচিত মতবাদ নামক পচা বস্তাগুলো বহন করার মতো লোক আমার দেশেও কিছু পচা লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পৃথিবীর তৈরি করা যত হিউম্যান ল, এগুলো সব পচা বস্তা। এগুলো সব কি বস্তা? এই পচা বস্তা নিয়ে যারা চলে তারাও পচা। আমরা কোনো দিন মানি না কার দিন ছাড়া? সেই দিনের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত সূরাটি হলো সূরাতুশ শুরা, 13 নম্বর আয়াত। আল্লাহ পাক এই সূরাটা শুরু করেছেন প্রথমে হুরুফে মুকাত্তাআত দুটো আয়াতে দিয়েছেন, 1 এবং 2 দুটোই হুরুফে মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম আইন সিন কাফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক আল্লাহুল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি যেমন করে আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি, তেমন করে আপনার পূর্বের যারা এসেছেন তাদেরকে ওহী নাযিল করেছি। অর্থাৎ এই কিতাবের পরিচয়টা আল্লাহ পাক আগে দিয়ে দিয়েছেন সূরার শুরুতে। অনেক সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগে এই কিতাবটা নিয়ে কথা বলেছেন। কোরআন যখন খুলবো আমরা, কোরআন খোলার সঙ্গে সঙ্গে ভূমিকা শেষ করে এই সূরা ফাতিহা হলো ভূমিকা, উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব। ভূমিকা শেষ করে আমরা যখন সূরাতে যখন চলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হুরুফে মুকাত্তাআত প্রয়োগ করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরকম আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরার শুরুতে কোরআন সম্পর্কে আগে কথা বলেছেন। ইয়াসিনের দিকে তাকান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। রহমানে চলে যান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরেক সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আগে এই কিতাবের পরিচয়টা আগে তুলে ধরেছেন, কারণ পৃথিবীর সব কিতাব একরকম, এই কিতাবটা ভিন্ন রকম, স্বতন্ত্র একটি কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কোন দিক থেকে কিতাবকে নিতে চান? বিজ্ঞান থেকে দেখতে চান? এর মধ্যে বিজ্ঞান আছে। সাহিত্যিক সাহিত্য নেবে,
সাহিত্য আছে, গবেষক গবেষণা নেবে আছে, লেখক লেখা নেবে তাও আছে, রাজনীতিবিদ রাজনীতি নেবে তাও আছে, আইনজীবী আইন নেবে আইনও আছে, বিচারপতি বিচার নেবে বিচার আছে, শাসক শাসন নেবেন আছে। এমন কোন সাইড নাই যা এর মধ্যে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এটি এমন কিছু কিছু তথ্য দেয় যা বিজ্ঞান হালে এসে এরা প্রমাণ করেছে, আবিষ্কার করেছে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের যে প্রথম ওহীটা দিয়েছেন রাসূলকে, যেটা জাবালে নূর আল্লাহ পাক রাসূলকে উপহার দিয়েছেন। মাশাআল্লাহ, জাবালে নূর মাশাআল্লাহ। সেই গারে হেরার ভিতরে রাসূল 5 বছর ধ্যানমগ্ন ছিল। নবীর কাছে সেই ফেরেশতা আসলেন যে ফেরেশতা আগের সব নবীদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। নবীর কাছে যে প্রথম ওহীটা নাযিল হলো, সেই 5টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট ভেঙে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে আপনি পড়ুন কার নামে? আসতে হবে না, কার নামে? যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে, আলাক থেকে। এই আলাক শব্দটা হলো একটি বিশাল একটা শব্দ। আধুনিক দুনিয়াতে এমব্রায়োলজি তথ্যের মধ্যে আছে, একটা সায়েন্স। এটা আল্লাহ পাক এমব্রায়োলজি নিয়ে প্রথম ওহীর মধ্যে কথা বলেছেন। আলাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত, যোগ সদৃশ কোন বস্তুকে বোঝায়। এর অর্থ রক্তের জমাট বাঁধা, যোগ বা কাদার কোন পিণ্ড। পৃথিবী বিখ্যাত একজন ভ্রূণতত্ত্ববিদ, এমব্রায়োলজির উপরে যার বিশাল গবেষণা, এমন একজন গবেষক হচ্ছেন ডক্টর কেট মোর। তিনি এই আয়াতটা আগে দেখেন না। যখন তিনি আয়াতটা দেখতে পেলেন, তাকে যখন দেখালো, এই আলাপ নিয়ে তিনি একটু গবেষণার গভীরে চলে গেলেন। তিনি গভীর মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করে দেখতে পান, ভ্রূণ প্রাথমিক পর্যায়ে একটি চোখের মতোই দেখায়। এরকম বিস্ময়কর সাদৃশ্য দেখে তিনি অভিভূত হন। পরে কোরআন থেকে আরো অনেক তথ্য উদ্ঘাটন করার পর 1982 সালে তার একটা বই দ্য ডেভেলপিং হিউম্যান পুনরায় প্রকাশ করেন, যেখানে কোরআন থেকে প্রাপ্ত জ্ঞান অন্তর্ভুক্ত করা হয়। তার এই বইটি বিশ্বব্যাপী পুরস্কৃত এবং মেডিকেল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। অবশেষে তিনি বলতে বাধ্য হয়েছেন, It has been a great pleasure for me to help clarify statements in the Quran about human development. Subhanallah. এবং তিনি বলেছেন, it is clear to me that these statements must have come to Muhammad from Allah. Allahu Akbar. Because almost all of this knowledge was not discovered until many centuries later. This proves to me that Muhammad sallallahu alaihi wasallam is a messenger of Allah. Allahu Akbar. সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এরকম করে হাজারো তথ্য কোরআন যা দিয়েছে, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত মানুষ ভিক্ষুকের মতো চেয়ে থাকবে। কোরআন দিয়ে পৃথিবীর কোনো কিছু যাচাই হবে, কিন্তু পৃথিবীর কোনো কিছু দিয়ে কোরআন যাচাই হবে না। আল্লাহু আকবার। মহাবিশ্বের এক চির বিস্ময় হলো কোরআন। আজকে সিলেটের আকাশে কি সূর্য উঠেছিল? সূর্য ছিল। আমি ঢাকার আকাশে গতকাল সূর্য পাইনি। আকাশে মেঘ ছিল, কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি নাজিল করেন কে? আসতে বলবেন, এই বৃষ্টি নাজিল করেন কে? এই বৃষ্টিকে আল্লাহ তাআলা ডিসপ্লানে দেন না প্ল্যান করে দেন?
বলেন বলেন, তার কোনো কিছু কি প্ল্যান ছাড়া আছে? সব কিছুই তিনি প্ল্যান মাফিক নাজিল করে। এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। মেটেরোলজিক্যাল সায়েন্স, আবহাওয়া বিজ্ঞান নিয়ে মানুষ সারা জীবন অনেক চেষ্টা করেছে, ফিকির করেছে। 19-20 শতকের শেষ সময়ে এসে মানুষ কিছু তথ্য বের করেছে আকাশের এই মেঘটা নিয়ে। বিজ্ঞান গবেষণা করে বের করেছে, নিশ্চিত হয়েছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ, এরপরে মেঘের স্থূপীকরণ, এবং সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হবে। তবে বিস্ময়কর বিষয় হলো যে জটিল প্রক্রিয়াটি বিজ্ঞান বহু শতাব্দীর গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছে, তার 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা রূমের 48 নম্বর আয়াতে তা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون جربون الله أكبر। তিনি সেই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করে, অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলেছে হালে এসে, কোরআন বলে দিয়েছে 1500 বছর আগে। এখন বলুন, বিজ্ঞানকে আবিষ্কার করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? ধার নিয়েছে। সম্মানিত ভাইরা, আবার এই বৃষ্টিপাতটা আল্লাহ পাক পরিমাণ মতো দেন, বেশিও দেন না, কমও দেন না। যে পরিমাণ পানি বাষ্পীয় আকারে উপরে উঠে আল্লাহ পাক ওয়াটার সাইকেলের মধ্য দিয়ে উপরে ওঠান, সেই পরিমাণ পানি আল্লাহ পাক আবার মেঘ থেকে নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি আসমান থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেন, অতঃপর আমি তা দ্বারা মৃত জনপদকে সঞ্জীবিত করি। এইভাবে আমি তোমাদেরকে একদিন বের করব, তোমাদেরকে বের করা হবে। সূরা যুখরুফ ভার্স নাম্বার 11 নম্বর আয়াতে তা বলে দিয়েছে। বিকদারি, পরিমাণ মতো পানি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নাযিল করেন। এই পানি চক্র যদি না থাকতো, পৃথিবী নির্ভরশীল হয়েছে পানি চক্রের উপরে। মানুষ দুনিয়ার সমস্ত টেকনোলজি, প্রযুক্তি ব্যবহার করে পানির এই চক্রটি কৃত্রিম ভাবে পুনরুৎপাদন করতে কখনো সমর্থ হবে না। মহান আল্লাহ তাআলা এই পানি চক্রের কথা 1500 বছর আগে বলে দিয়েছে, যা বিজ্ঞান হালে এসে একটু রিসার্চ করে বের করেছে। কি পরিমাণ পানি জমিন থেকে, ভূপৃষ্ঠ থেকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে উপরে উঠান, এটার পরিমাণ বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আল্লাহ পাক উপরে তুলেন। 16 মিলিয়ন টন, যা বছরের পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টনে। আল্লাহু আকবার। যদি এই বাষ্পীয় আকারে সিস্টেম পদ্ধতি যদি না থাকতো, সুপরিমিত আকার যদি আল্লাহ পাক সুপরিমিত ভাবে যদি নাযিল না করতেন, গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়তো, ভূগর্ভস্থ পানির স্তর কমে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি এবং আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটের মুখে পড়ে যেত। এক সময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস কমে যেত, ফলে পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণীর অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত। সব ম্যানেজমেন্টের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? সে আল্লাহ বলছেন, বান্দা এত কিছু আমি তোকে দেই, তুই আমার আইন মানিস না কেন? আমার দিন মানিস না কেন?
যে মুসলমান নামাজ পড়বে আল্লাহর বিধান অনুযায়ী, রোজা রাখবে আল্লাহর বিধান অনুযায়ী, হজ করবে আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলকে নামাজে মানবে, রোজায় মানবে, মিসওয়াকে মানবে, সুরমায় মানবে, ওযুতে মানবে, আতর সুরমায় মানবে, কিন্তু যে উম্মত রাসূলকে দাঁত ভাঙার সুন্নাত মানবে না, যে রাসূলকে রাষ্ট্রনায়ক হিসাবে মডেল বানাতে পারবে না, ওটা উম্মত নয়, ওটা ভণ্ড, ওটা প্রতারক। সম্মানিত ভাইয়েরা, দ্বীনকে মানতে হবে আংশিক না পুরোপুরি? আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। পুরোপুরি মানার নাম হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তার ফলাফল হলো খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পুরোপুরি দ্বীনকে মানতে হবে। আংশিক মানার নাম দ্বীন নয়, আংশিক মানার নাম মুমিন নয়, পুরোপুরি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন হিসেবে যারা ইসলামকে না মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ক্লিয়ার কথা বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দ্বীন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন তন্ত্র মন্ত্র ইসলামকে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করব না। নাউযুবিল্লাহ। অতএব দ্বীনকে মানতে হবে পরিপূর্ণ রূপে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আমরা মূল আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শুরা 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب جربنا الله أكبر। তিনি তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছেন যার নির্দেশ দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং যা আমি তোমার প্রতি ওহী করেছি, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসাকে। এই মর্মে তোমরা দ্বীন প্রতিষ্ঠিত করো এবং দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে কোনো মত পার্থক্য সৃষ্টি করো না। তোমরা যাকে আহ্বান জানাচ্ছ তা মুশরিকদের জন্য ভারী মনে হয়। আল্লাহ যাকে চান তাকে মনোনীত করেন, আর যাকে ইচ্ছা তাকে তার দিকে পথ প্রদর্শন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমতা কার? হেদায়েতের চাবিকাঠি কার হাতে? হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত ভাই, প্রেজেন্ট বাংলাদেশ আমি আইফোন দিতে ইসলাম জুমু করে আইফোন দিতে সাউন্ড দান না এখন তো দিরাম হুগুদি প্রত্যেকটা দেশে, গোটা পৃথিবীতে একটা বিষয়ে বড় ক্রাইসিস আমরা লক্ষ্য করি, সেটা হলো আমার দেশে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। কি সমস্যা বলেন তো? এই যে গদি সমস্যা হচ্ছে এখন সবচেয়ে বড় সমস্যা। এখন যে সরকার আমার দেশে আছে, অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। তাহলে এখন সামনে যে সিচুয়েশনটা আসতেছে, এই সিচুয়েশনে একটি সরকার, কল্যাণ সরকার, একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন কিনা বলে? প্রয়োজন। মনে হয় এই ব্যাপারে কোরআন কোনো বক্তব্য দেয়নি। আসতে বলো, কোরআনের ব্যাপারে বক্তব্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা বহু পরামর্শ দেখেছি,
এই 53-54 বছর। কেউ চালিয়েছেন 25 বছর, কেউ চালিয়েছেন 16 বছর, কেউ চালিয়েছেন 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। সবার নামের আগে মোহাম্মদ ছিল, যাদের ধর্মের নাম ইসলাম ছিল, কিন্তু কেউ ন্যূনতম নামাজের একটা আইন পর্যন্ত পাশ করতে পারেন নাই। সব দেখা শেষ। আগামীর দেশ হলো ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। মুক্ত মনে ভালো করে কথা বলতে দেয়নি 16 বছর। এই মঞ্চ থেকে আমি আব্দুল্লাহ আমিন আমাকে কতবার যে ধরছে হিসাব নাই। মাহফিল শেষে প্রশাসন ধরে নিয়ে চলে গেছে থানায়। সম্মানিত বন্ধুগণ, অসংখ্য আলেমকে ধরে জেলখানায় তাদেরকে রাখা হয়েছে। বিশেষ করে একজন ব্যক্তির নাম না নিলে অনেক বড় কৃপণতা হয়ে যাবে। এদেশের তাফসীর মাহফিল অঙ্গনের নক্ষত্র, কিংবদন্তি, সুপারস্টার, মরহুম মকবুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইরা, আলেমদের অবদান কি শুনুন, একটু বলি। 2009 সালে আমার জীবনের প্রথম হজ ছিল। আমি 2009 সালে হজে যাই। সেই বছর ছিল আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। সেই হজ তার জীবনের শেষ হজ ছিল। রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন হজে। মিনা, মুজদালিফা, আরাফা একই বছর হজে ছিলাম। হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর দেশের অবস্থা খুবই খারাপ। টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে। সেই সময় তাকে বলা হলো দেশে আন্দোলন চলছে, ওইদিকে মামলাও রেডি হয়ে গেছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনার বলা হয় দেশেই থেকে যাওয়া ভালো হবে। সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দিবে, আপনি দেশে থেকে যান। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকে না। কি সাইদি পালায়া থাকে না? আমার দেশ, আমার সংগঠন, আমার কর্মী, আমার নেতা বিপদে থাকবে, সাইদি পালায়া থাকবে বাইরে। এই চরিত্র আসলে আমাকে শিখান না। উনি বাইরে থাকেন না। উনি ফিরেছেন সাহসিকতায়। ফিরেই তিনি 2010 সালের 30 জুন গ্রেফতার হয়েছেন। সেই 2010 সালের 30 জুন 2023 সালের 13 আগস্ট, এই 13 বছরের মতো দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন, তার মুখে কি কখনো হতাশার কোন ছাপ দেখতে পেয়েছেন আপনারা? শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল? তিনি হেসে বিদায় নিয়েছেন। গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন। সম্মানিত ভাইরা, যার বক্তৃতা শুনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে। অভাগ্য সন্তান বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতা শুনে। সেই দেশ গড়ার, সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সাইদিকে 13 বছর শুধু জেল নয়, ছেলে রেখে, শুধু জেলখানায় নয়, হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে। চোখের পানিতে জায়নামাজ ভিজেছে, চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শেষমেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইমাম আবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের
এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান মুসলমান। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের এমসি কলেজের জোরে বলি আমিন। মাঠে। আমরা সরাসরি আমিন। আমার বিশ্বাস আল্লামা সাঈদীর শুনেই কথা বলতে চাই। উনি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন, এটা বাংলাদেশ। এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরে জোরে বলি ইনশাআল্লাহ। আসলে আমরা বর্তমান দেশের যে সংকট, একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহর আদর্শ কি ছিল এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। শুনবেন? রাজি আছেন তো? সময় তো কম, আমাকে শেষের দিকে যেতে হচ্ছে আস্তে আস্তে। আমি খুব বেশি সময় আর পাবো না, আমি খুব দ্রুত শেষ করে দেব। মাহফিল কমিটিকে ধন্যবাদ। এক যুগেরও বেশি সময় ধরে আঞ্জুমানে খেদমত কোরআনের এই মাহফিল হতে দেয়নি ফেরেশতারা। ফেরেশতাই তো বলবো, ফেরেশতা দেখা যায় না, ওদেরও তো এখন দেখা যায় না, ওরা তো নাই। যত সময় চলে ব্যক্তিত্বহীন নেতৃত্ব ছিল বিগত সময়, যাদের মুখের ভাষা ছিল হলো একটু ক্যামেরা করে মূর্খদের মতো, ব্যক্তিত্বহীনদের মতো। প্রায় প্রায় বলতো খেলা হবে, বলতো না? এই জাতীয় বক্তব্য কি একজন সচেতন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে? মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, সে যদি কোনো কথা পায় ভালো কথা বলবে, যদি কথা না পায় চুপ থাকবে। চুপ থাকাটাও নাজাত। বহু লম্বা সময় আমার রাসূল মাঝে মাঝে চুপ থাকতেন, কোনো কথাই বলতেন না। যত কথা কম যার জীবনে, গুনাহ তার জীবনের সবচাইতে কম। ইসলামী রাষ্ট্র গঠনের রাসূলের আদর্শ কি ছিল? নাম্বার 1, আমার নবীজির ইসলামী রাষ্ট্রের 1 নাম্বার দিক ছিল হলো তিনি যা প্রতিষ্ঠা করেছেন, এর মধ্যে 1 নাম্বার হলো তাওহীদকে তিনি প্রতিষ্ঠা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করেছেন? তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা ইউহি ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। সূরাতুল আম্বিয়া 108 নম্বর আয়াত। হে রাসূল, আপনি বলে দেন আমার প্রতি যে ওহী প্রেরণ করা হয় তোমাদের ইলাহ একক আল্লাহ, সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে না? প্রশ্ন করা হচ্ছে, রাসূলকে এই কথা বলে দেওয়া হলো। নবীজি মক্কার মাটিতে মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন। মার খেয়েছেন না মার দিয়েছেন? আর মদিনার মাটিতে এসে মার খেয়েছেন না মার দিয়েছেন? তাহলে দিনের জন্য মায়ের খাওয়াও সুন্নাত। মায়ের জোরে মায়ের খাওয়াও সুন্নাত। রাসূল কি হাতে অস্ত্র নেননি? ঘোড়ায় চড়েন নাই? লৌহ বর্ম পরিধান করেন নাই? বর্ষা হাতে নেন নাই? আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো বর্ষা, তরবারি। আমার নবীর ঘরের ফার্নিচার ছিল এগুলো। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি শিরকে মূলোৎপাটন করেছেন এবং তিনি বলেছেন, ওয়াইস্তু কাসরাতিল আসনাম, মূর্তিকে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবার ভুল বুঝবেন না, আব্দুল আমিন আজকে বলে গেছে মূর্তি যা আছে সব ভেঙে ফেলো, এটা আবার উল্টা বুঝবেন না। এখানে আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন 13 বছর, ওই 13 বছর আমার নবীজি মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো 360টা মূর্তি তারা কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল। রাসূল সরাতে পারেন নাই, কারণ সেই সময় তার হাতে কোনো ক্ষমতা
ছিল না, তখন মক্কার সিটি মেয়র ছিল আবু জেহেল। সিটি মেয়র কে ছিল? আবু জেহেল। রাসূল পারেন নাই। আমার নবীজি ডোর টু ডোর কালিমার দাওয়াত দিতে লাগলেন। একদিন কাবা শরীফ আমার রাসূল নামাজ আদায় করছিলেন। আবু জেহেল এবং কুরাইশদের কিছু নেতারা সব এই দাওয়াত উপহাস করলো, ঠাট্টা করলো। এক পর্যায়ে আবু জেহেল অন্যদেরকে বলল, কে আছো উটের জবাই করা তাজা ভুঁড়ি মুহাম্মাদের পিঠে নিক্ষেপ করবে যখন সে সেজদায় যাবে? আমার নবী সেজদায় গেলেন। পাপিষ্ঠ এই নরাধমগুলো একটু মায়াও করলেন। রাসূল যখন রুকুতে গেছেন সেই সময় নবীর পিঠে উটের পচা একটা নারী ভুঁড়ি রাসূলের পিঠে চাপায় দিয়েছে। আমার নবীজি ওজন সহ্য করতে না পেরে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় করে এসে নবীকে সেই জায়গা থেকে উটের পচা নারী ভুঁড়িগুলো সরায় দিয়ে তাকে সেখান থেকে তুললেন। আমার নবীজি সেই দিন কাদা কাদা কণ্ঠে দুহাত উঁচু করে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা হলো, সেই দোয়ার মধ্যে পদ্ম ছিল, নাম ধরে ধরে দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহ আমর ইবনে হিশাম ওরফে আবু জেহেল, উতবা ইবনে রবিআ, শাইবা ইবনে রবিআ, ওলীদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুআদ, উমরা ইবনে ওয়ালিদ, এদেরকে পাকড়াও করো, এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো। নবীর যে সেই বদদোয়া কবুল হতে বেশি সময় লাগে নাই, সবগুলো তার কিছুদিনের ব্যবধানে বদর প্রান্তরে, বদর কূপের মধ্যে সবগুলো জাহান্নামে চলে গেছে। সেই নবীজি মক্কা বিজয়ের পর কাবা ঘরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙে ফেলে সেই রাষ্ট্রে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করে সফল হয়েছেন। আল্লাহু আকবার বলেন। তিনি কখনো শিরককে প্রশ্রয় দেননি। আমাদের করণীয় কি? এই প্রেক্ষাপটে সমাজ এবং রাষ্ট্রে প্রচলিত শিরক, ইসলাম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সকল মুসলিম এক হয়ে সোচ্চার হতে হবে। তাওহীদের শিক্ষা ও বার্তা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক মিডিয়া, শক্তিশালী লেখনী, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী তাওহীদ প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করতে হবে। নাম্বার 2, একটি ইসলামী রাষ্ট্র গঠনের রাসূলের আদর্শ কি ছিল? আমরা রাসূল যে রাষ্ট্র গঠন করেছেন তার 2 নাম্বার দিক ছিল হলো সকল হিংসা দূর করে সেখানে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলেছেন, নিঃসন্দেহে মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। কোনো কিছু যদি সমস্যা হয়ে যায় তোমরা ইসলাহ করে নেবে, পরস্পরে তোমরা ঠিকঠাক করে নেবে। সাবধান, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভ্রাতৃত্বের বন্ধন যেন কখনো নষ্ট না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনায় যখন মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন, তাদের মাঝে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করেছিলেন। কিন্তু এমনকি সেই সময় রাসূল বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, খন্দকে অংশগ্রহণ করেছেন। কিন্তু হুনাইন যুদ্ধের পর একটা প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমটা হলো, হুনাইন যুদ্ধের শেষে আমার রাসূল কুরাইশ এবং অন্যান্য আরব গোত্রগুলোকে প্রচুর পরিমাণ গনিমত বন্টন করে দিলেন। যুদ্ধলব্ধ সম্পদগুলোকে বন্টন করলেন, আনসারদেরকে দিলেন না। এই দৃশ্য যখন আনসারদের মনে মনে এই দৃশ্য যখন অবলোকন করলেন, আনসাররা মনে মনে তারা দুঃখ প্রকাশ করলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এমনকি তাদের মধ্য থেকে একজন বলে ফেললেন, আল্লাহর কসম, রাসূল তার নিজ কওমের সঙ্গে মিশে গেছে। রাসূল নিজ কওমের সঙ্গে মিশে গেছেন। সব গনিমত তাদেরকে দিলেন, কিন্তু রাসূল আমাদেরকে কিচ্ছু দিলেন না। আমার নবীজির কানে যখন এই কথাটা চলে গেল, আমার নবীজি এটাকে কেমন করে
ইসলাহ করা যায়, কেমন করে সংশোধন করা যায়। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, রাসূল খেপলেন না, রাগলেন না। সেই সময় রাসূল একটা ভাষণ দিয়েছেন, আওয়াজাতুম ইয়া মা'আশারাল আনসারি ফি আনফুসিকুম ফি লাআতিন মিনাদ দুনিয়া তাল্লাফতু বিহা কওমান লিয়ুসলিমু ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মা'আশারাল আনসারি আন ইয়াযহাবান নাস ইয়া বিশাতি ওয়াল বা'ইদ ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। আমার নবীজি তেজোদ্দীপ্ত একটা ভাষণ দিলেন, কাদা কাদা কণ্ঠে একটা ভাষণ দিলেন। তিনি বলে ফেলেন, হে আনসার সম্প্রদায়, তোমরা কি মনে মনে দুঃখ পেয়েছো যে আমি দুনিয়ার তুচ্ছ জিনিস দিয়ে একদল মানুষকে ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করেছি, আর তোমাদেরকে আমি তোমাদের ইসলামের উপর ছেড়ে দিয়েছি। হে আনসার সম্প্রদায়, তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উট নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহ রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে? সব চলে গেছে উট ভেড়া নিয়ে, আর তোমরা আনসার, আমি রাসূল, আমাকে নিয়ে তোমরা ঘরে চলে গেছো। সাহাবায়ে কেরামদের ভিতরে একটা উজ্জীবিত ভাব চলে আসলো, হুজুর আমরা ভুল বুঝে এমন মন্তব্য করেছি, আমাদেরকে মাফ করুন। রাসূলকে এখানে সংকট সৃষ্টি করলেন না সমাধান করলেন? সমাধান করলেন। আমাদেরও করণীয় আছে, আমরা কি ঐক্য বিনষ্ট করব না, কোন পীরকে গালি দেব না। আমরা হক্কানি পীর, এই যে বাম পাশে বসে আছেন আব্দুল মতিন শাহবাগী হাফিজাহুল্লাহ, আমি তাকে খুব সম্মান করি, উনিও তো পীর। কিন্তু আমার দেশে কিছু দরবার আছে, যে দরবারের থেকে এমন ভাষা আসে, যে ভাষা আসে নাস্তিকদের ভাষার মতো। এরকম কিছু দরবার আছে না নয়? ওগুলো পীরের দরবার না, ওগুলো ভণ্ডের দরবার। আমি পীরকে কোনোদিন আমার জীবনে 26 বছরের মাহফিলের ইতিহাসে আমি কোনোদিন কোন পীর কিনে বাজে কথা বলেছি এমন কোন রেকর্ড আমার নাই। হক্কানি পীর অবশ্যই সম্মান করবো না কেন, কিন্তু যে পীরের মুখ থেকে বাজে কথা বের হবে, পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এই সমস্ত ভণ্ডামিগুলো যে সমস্ত দরবার থেকে বের হয়, যে সমস্ত দরবারে কবরে মাজারে সেজদা হয়, ওই সমস্ত দরবারের ভণ্ডদের হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার। ওগুলো সব শিরকের আকড়া, ইবলিসের পাঠশালা। আল্লাহ পাক ওগুলো থেকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 3, আমরা রাসূলের ইসলামী রাষ্ট্রের যদি কতগুলো যে গুণগত দিক ছিল, তার মধ্যে একটা 3 নম্বর হলো তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। কি বিচার প্রতিষ্ঠা করেছেন? ন্যায় বিচার। কারণ আল্লাহ পাক সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন। আমার নবীজি কোন জাতি বর্ণ সম্প্রদায়ের প্রতি পক্ষপাত দেখাতেন না। এমনকি একটা ঘটনা সবার জানা আছে, ফাতিমা নামে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করে যখন একজন মহিলা চোর যখন ধরা পড়ে গেল, রাসূল বললেন কোনো কথা নাই, হাত কেটে ফেলো। বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত কেটে ফেলো। ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটার নাম ছিল ফাতিমা। তার বংশের লোকজন সব সাইয়েদনা ওমর ফারুকের কাছে এসে বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কথা আমাদের রাসূল শুনবেন, একটু আমাদের জন্য সুপারিশ করা যায়, আমি যাব। নবীর সামনে গিয়ে দাঁড়ালেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো সম্ভ্রান্ত পরিবারের যেহেতু একজন মহিলা হাত কাটলে কেমন হয়, মান সম্মানটা নষ্ট হয়ে যায়। আমার নবীর সেই সময় রক্তিম আকারের চেহারা ধারণ হলো, রাসূলের চেহারা লাল হয়ে গেল এবং তিনি বলে ফেললেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলি, যদি এই মুহূর্তে ওই ফাতিমা না হয়ে যদি
বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর যদি কলিজার টুকরা মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল সবার চোখের সামনে এনে আমি রাসূল নিজে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আইন সবার জন্য কি? আইন সবার জন্য কি? সমান। নাম্বার 4 হলো সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতা ছিল আমার রাসূলের, মানে একটি রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতায় তিনি ব্যস্ত থাকতেন। কারণ অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। রাসূল এত দান করতেন, তার দামটা এত বেশি ছিল, তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পরিমাণ সমান সোনা থাকতো, লাউ কানা লিমিসলু উহুদিন যাহাবান, তাহলে পছন্দ নয় যে তিনি 3 দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক, এটা আমি পছন্দ করতাম না। 3 দিনে সব শেষ করে দিতাম। আল্লাহু আকবার। তিনি এত পরিমাণ তিনি দান করতেন। ডান হাতে বাম হাতে যা ছিল সব তিনি দিয়ে দিতেন। রাসূল যখন মারা যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে তার উরুতে শোয়ায় রেখেছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, রাসূল বলছেন আয়েশা রে, আমি মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ওরে আয়েশা, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই, আমার ঘরে কোনো সম্পদ থাকুক আমি চাই না। অতএব আমি তোমাকে জানায় দিচ্ছি, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো 6টা স্বর্ণের টুকরা। হাতের তালুতে নিয়ে রাসূল বললেন, আয়েশা, এতটুকু সম্পদ আমি দিন প্রতিষ্ঠার কাজে আমি দান করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বসে আছেন, একদিন একজন নবীর কাছে বোরদা চাদর নিয়ে আসলেন, এটি পরার জন্য দিলেন। রাসূল সেই বোরদা নামক চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যা তার খুব প্রয়োজন ছিল, গায়ে জড়ায়া নিলেন। এক সাহাবী চাদরটা দেখে বলছেন, হুজুর আপনি যদি কিছু না মনে করেন আমি চাদরটা আমার পছন্দ, আপনি আমাকে দিবেন কিনা। রাসূল মুস্কি হাসি মেরে সঙ্গে সঙ্গে তার পছন্দের চাদরটা তার গায়ে দিয়ে দিলেন। আমার নবীজি দিয়ে দিলেন, অবলীলায় দিয়ে দিলেন, কোনো আফসোস করলেন না। পরে একজন সাহাবী, যে লোকটা চাদর চেয়েছিল, যে সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, নবীর পছন্দের সেই চাদরটা তোমার নেওয়ার কি দরকার ছিল, তুমি কি রাসূল থেকে সেটা কেন চেয়ে নিলা? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোনো পার্থিব স্বার্থের জন্য নয়, বরকতের জন্য আমি নিয়েছি। কারণ আমি ওসিয়ত করতে চাচ্ছি এই চাদরটা যেন আমার কাফনের কাপড় হয়। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6036 নম্বর হাদিস এটা। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা উদার হব সামাজিক কাছে, দরিদ্রদের ব্যাপারে আমরা উদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিত করণ। অকুর রব্বি জিদনি ইলমা। আমার রাসূল যুদ্ধবন্দীদের মুক্তি দিতেন শিক্ষার বিনিময়ে। এমন রেকর্ড আছে না নাই? রাসূল শিক্ষার জন্য খুবই নিবেদিত প্রাণ ছিলেন। নাম্বার 6, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। সূরা আনফাল আয়াত নাম্বার 61। যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে, তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো এবং ভরসা করো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার নবী মদিনা রাষ্ট্র থেকে তিনি রোম সম্রাট হেরাক্লিয়াসকে চিঠি লিখেছেন, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হেরাকাল। হেরাকালকে লক্ষ্য করে তিনি চিঠি লিখেছেন, আসলিম, আত্মসমর্পণ করো। এই যে জোরালো একটা চিঠি তার কাছে লিখে দিলেন রোম সম্রাট হেরাক্লিয়াস। এই চিঠিখানা পড়ে সভাসদবৃন্দকে ডাক দিয়ে বলতেছে, ও সভাসদবৃন্দ, এই যে চিঠিখানা যার পক্ষ থেকে এসেছে, মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। এই চিঠির ভাষা প্রমাণ করে হেরাক্লিয়াসের পায়ের নিচের এই মাটির অংশ মুহাম্মদ একদিন দখল করে ছাড়বে। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কোনো রাশাকে ভয় পাবো না, আমরা কোনো পরশক্তিকে ভয় পাবো না। রাশা বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, হিন্দুস্তান বাঁচাবে না, কেউ আমাকে বাঁচাবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আমাকে বাঁচাবেন তিনি কে? তার বড় প্রমাণ কোন গোয়েন্দা সংস্থা রিপোর্টে ছিল না 5 আগস্টের এই প্রেক্ষাপট তৈরি হবে। এটা করে দিয়েছেন তিনি কে? আসতে বলেন তিনি কে?
সমাজ, এই রক্তকে বলা যাবে না। নবীর আদর্শ উজ্জীবিত হও। তোমার হাতে আগামীর বাংলাদেশ, আগামীর নেতৃত্ব তোমার হাতে। কোন চোর, বেঈমান, চরিত্রহীন, লম্পট, চাঁদাবাজদের হাতে কোন নেতৃত্ব আমরা দেব না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নাম্বার 7, বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে মহান আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করা, মহান আল্লাহর সাহায্যের ওয়াদা, এটা ছিল নবীর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক। রাসূল সবসময় ভরসা করতেন কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার বিজয় কার হাতে? বিয়াদিকাল খাইর, সব কল্যাণ কার হাতে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কার হাতে? আল্লাহর হাতে। ইদহুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها الله أكبر। সম্মানিত ভাইরা, সময় কম, আমি সামারাইজ করে বলছি। নাম্বার 8, ন্যায়ের পথে নিজেকে অবিচল রাখা। পরিবার ও সমাজে ন্যায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ছিল রাসূলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নীতি, একটি মূলনীতির একটি অংশ ছিল। আমরাও এদিকে খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হচ্ছে পরামর্শ ভিত্তিক নেতৃত্ব। নেতৃত্ব হবে একক না পরামর্শের ভিত্তিতে? বলেন, আমার রাসূলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রাসূল এমনকি স্ত্রীর কাছ থেকেও পরামর্শ নিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সম্মানিত দ্বীন বন্ধুগণ, আর দুটো পয়েন্ট আমি বলতে চাচ্ছি। নাম্বার 10 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠনে ছোট থেকে বড় সকলের উপরে জুলুমকে হারাম করেছিলেন। এমনকি একটা প্রাণীকেও তিনি জুলুমের শিকার হতে দেননি। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি একদিন এক আনসারীর খেজুর বাগানে প্রবেশ করলেন। হঠাৎ করে একটা উট তার দৃষ্টিগোচর হয়। উটটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কাঁদতে লাগলো এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। রাসূল উটটির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে আদর করলেন এবং উটটি কান্না থামালো। তিনি জিজ্ঞেস করলেন, এই উটের মালিক কে? আমার নবীজি উটটির মাথায় হাত রাখলেন, কান্না থেমে গেল। রাসূল প্রশ্ন করলেন, মার রাব্বু হাদাল জামাল লিমান হাদাল জামাল? ফাজা ফাতা মিনাল আনসারি ফাকালা লি ইয়া রাসূলুল্লাহ ফাকালা আফালা তাত্তাকিল্লাহ في هذه البهيمة التي ملكك الله إياها فإنه شكا إلي أنك تجيعه وتذئبه। রাসূল বললেন, শোনো, তুমি যে এই উটটাকে না খেয়ে রেখেছো, উট আমার কাছে এসে নালিশ দিল তুমি নাকি তাকে খেতে দাও নাই, তাকে ক্ষুধার্ত রেখেছো। রাসূল ছিলেন যার রাষ্ট্রে একটা উটের খবরও আমার রাসূল রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আমরা এমন রাষ্ট্র কি আমরা আমাদের দেশে দেখতে চাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 11 হলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে আসা সকল হুমকি ভয়ভীতিকে তোয়াক্কা না করে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং দৃঢ়তা নিয়ে চলা। সকল আস্থার জায়গা আমাদের একটাই, সেটা হচ্ছে তিনি কে? আসতে বলবো না, তিনি কে? নাম্বার 12 হলো ছোট পরিসর থেকে বড় পরিসর প্রতিটি স্থানে তাকওয়া ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা। কি ভিত্তিক? বলেন, কি ভিত্তিক? তাকওয়া ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা। যেই নেতৃত্বে তাকওয়া থাকবে। সাইয়েদনা ওমর ফারুক অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে তার মধুর প্রয়োজনের জন্য তিনি বললেন, না, আমি মধু দিয়ে সুস্থ হতে চাই না, মধুর প্রয়োজন, কিন্তু আমার জনগণ সবাই তো মধু খেতে পারে না, আমাকে যদি অনুমতি দেওয়া হয় মধু পান করব। চিন্তা করে দেখুন কি পরিমাণ তাদের মধ্যে জনগণের জবাবদিহিতার চিন্তা মাথায় ছিল। আমার বন্ধুগণ, ওমরে ফারুকের কথা যদি শুরু হয়ে যায় সহজে তো শেষ হওয়ার কথা নয়, বহু আলোচনা ছিল। সাইয়েদনা ওমরের মতো একটা শাসক আল্লাহ পাক আমার দেশে আল্লাহ পাক দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি কথা আর সামনের দিকে বাড়াতে পারছি না। আমার পরবর্তী মেহমান আমার অত্যন্ত কাছে, আমার হৃদয়ে, আমার অগ্রজ, দেশ বরেণ্য আলেমে দ্বীন, টেকেরহাটের সম্মানিত
পীর সাহেব মুজাহিদ মুহতারাম মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ তিনি এসেছেন, আমার ডান পাশে বসেছেন। আমি আর এক সেকেন্ডও বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় দেন এবং আজকের মাহফিলকে সফল করার জন্য সবাই আমরা শেষ অবধি, শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গা চোরা কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ হাজিরিন, আপনারা একটু বসুন। আজকের এই অধিবেশনের সম্মানিত অতিথি, বাংলাদেশের সকল গ্রহের কাছে নন্দিত মুফাসসির কোরআন মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ, উনি তশরিফ এনেছেন, আমাদের সামনে বসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। আমাদের আঞ্জুমান খেদমতে কোরআনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন থেকে আজকের প্রথম দিনে শেষ মুফাসসির কোরআন পীরজাদা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করছেন। মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana رب اشرح لي صدري ويسر لي الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসুন আমার সাথে সকলে জবান খুলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি কবিতা সম্মিলিতভাবে আমরা পাঠ করি। যে কাসিদা কবিতাটা লিখেছেন জগৎ বিখ্যাত মরমী কবি, আধ্যাত্মিক কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कि तुम लौहा कलम तक पहुंचा और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुंचा बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد বাংলাদেশের অন্যতম একটি দ্বীনী খিদমতে প্রতিষ্ঠান আঞ্জুমানে খিদমতে কোরআন সিলেট এর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী আজিম ও শান এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবস। আজকের এই প্রথম দিবসের সমাপনী অধিবেশন আজকের এই মাহফিলের সাহেবে সদর সিলেটের মাটি ও মানুষের অত্যন্ত প্রিয়জন, আপনজন, বিশিষ্ট আধ্যাত্মিক রাহবার, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল মতিন শাহবাগী সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। এ জাতিকে রাহনুমাই করার জন্য আমাদের আধ্যাত্মিক রাহবার এই পীর সাহেবকে আল্লাহ তাআলা দীর্ঘদিন সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিভিন্ন অঞ্চল থেকে আগত মিডিয়ার বন্ধুরা, শান্তি শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ভলান্টিয়ার ভাইরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই এলাকার আবাসিক অঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিত মহিলারা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সর্বপ্রথম রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আবেগ নিয়ে মঞ্চে কথা বলা শুরু করেছি,
এই মঞ্চে যিনি কথা বলতেন, দীর্ঘ বছর যিনি 3 দিন একটানা তাফসীর করেছেন, শুধু তাফসীর করেননি, তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর যিনি করেছিলেন, সেই আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আজকে তার এই মঞ্চে কথা বলার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলার আরশে আজিমের সিদ্ধান্ত, আল্লাহ তাআলার হায়াতের সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সৃষ্টির অলঙ্ঘনীয় সিদ্ধান্ত, সুতরাং তিনি আমাদের মধ্য থেকে আজকে পিরোজপুরের জমিনে শুয়ে আছেন। ষড়যন্ত্রকারীরা এই পৃথিবী থেকে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়েছে। আল্লাহ তাআলা তার উচিত জবাব তাদেরকে দান করুন, আর সাইদি সাহেবকে আল্লাহ তাআলা শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত উপস্থিতি, যেহেতু প্রথম দিনের মাহফিল, খুব লম্বা কথা নয় আর ভূমিকাও নয়। একটি কল্যাণময় রাষ্ট্রে শুধু রাষ্ট্রের কিছু অবকাঠামো থাকলেই হবে না, বিল্ডিং আছে, রাস্তাঘাট আছে, কিন্তু ওই দেশের মানুষের জনগণের চরিত্র ভালো না, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো না, তাহলে সে রাষ্ট্রটা কখনই একটা কল্যাণ রাষ্ট্র হয় না, হতে পারে না। রাষ্ট্রের তো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনের শেষ দিকে আল্লাহর হাবিব এই রজব মাসের শেষে মেরাজে গিয়েছিলেন, ঊর্ধ্বলোকে গিয়েছিলেন। সহজ বাংলা কথায় আল্লাহর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে 14টা কর্মসূচি নিয়ে আসলেন, 14 দফা কর্মসূচি নিয়ে আসলেন। কোন দেশ, কোন জাতি, কোন রাষ্ট্রের নাগরিকেরা এই নিয়ম কানুনগুলি যদি পালন করে, এই দফাগুলো যদি পালন করে, তাহলে সে দেশের নাগরিকদের চরিত্র পরিবর্তন হয়ে যাবে, আর ওই দেশটা শান্তি কল্যাণে ভরে যাবে। সুতরাং আসুন, ভূমিকা ছাড়া আমরা সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করছি। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল থেকে এক টুকরা আয়াতে মুকাদ্দাসা, আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মালিক, এই দুনিয়ায় যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই নবীদের সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে, জিবরাইলের মারফতে কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা কথা বললেন। পয়গম্বর মুসা ছিলেন জমিনে, তুর পাহাড়ে পয়গম্বর মুসা ছিলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন। মুসা আলাইহিস সালাম জমিনে, আল্লাহ তাআলা হলেন আরশে আজিমে। কিন্তু একজন পয়গম্বর, একজন নবী, একজন মহামানব, আল্লাহ তাআলা এই ধুলির ধরা থেকে ঊর্ধ্বলোকে যাকে দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, কারণে আমরা সম্মানিত হয়েছি। ওই নবীর কারণে আমাদের ইজ্জত সম্মান বেড়ে গিয়েছে। তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পয়গম্বরদের সঙ্গে কথা বলেছেন, পয়গম্বর জমিনে, আল্লাহ তাআলা আরশে আজিমে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ কি সৌভাগ্য তার। মক্কার জীবনে তিনি যখন নির্যাতিত, নিগৃহীত, মক্কার জীবনে তিনি যখন অত্যাচারিত, মজলুম, সেই সময় আল্লাহ তাআলা এই মক্কা থেকে, মক্কা মুকাররমা থেকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে তাকে নিয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের 13 বছরের নির্যাতন,
গভীর নির্যাতনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বড় কষ্টে ছিলেন। আল্লাহ তাআলা সেই কষ্ট দূর করার জন্য, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখানোর জন্য, শুধু তাই নয়, ইসলামী স্কলার বিজ্ঞ উলামায়ে কেরাম বলেছেন রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় যাবেন এবং সেখানে তিনি একটা কল্যাণময় রাষ্ট্র স্থাপন করবেন। সেই কল্যাণময় রাষ্ট্র, ওই কল্যাণময় রাষ্ট্র পরিচালনার জন্য কিছু স্পেশাল ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়াকে এই ধূলির ধরা থেকে ঊর্ধ্বলোকে আরশে আজিমে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। রাষ্ট্রের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যদি চরিত্রহীন লোকদেরকে দেওয়া হয়, যদি ক্ষমতা লিপ্সু লোকদেরকে দেওয়া হয়, সেখানে যদি লোভী লোকদেরকে দেওয়া হয়, সেখানে যদি আত্মীয়করণ দলীয়করণ করে এমন লোকদেরকে যদি দেওয়া হয়, তাহলে ওই রাষ্ট্রটার কল্যাণ কখনোই আসতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কল্যাণময় রাষ্ট্রের কিছু স্পেশাল ট্রেনিং নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে আরশে আজিমে নিলেন, ঊর্ধ্বলোকে নিলেন, মেরাজে গমন করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে যত মুআজিজা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো কোরআন, দ্বিতীয় মুআজিজার নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে মেরাজ থেকে আসলেন। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা 14টা কর্মসূচি দিলেন। ওই কর্মসূচি যদি কোনো রাষ্ট্রে পালন হয়, ওই কর্মসূচি যদি কোনো রাষ্ট্রের নাগরিক মানব যদি পালন করে, সেই রাষ্ট্রটা হবে কল্যাণের, আর ওই রাষ্ট্রের জনগণ হবে উন্নত চরিত্রের। সুবহানাল্লাহ। প্রথমটা হলো দাসত্ব, ইবাদত, বন্দেগী। এটা শুধুমাত্র রাষ্ট্রের নাগরিকেরা মহামহিম আল্লাহর করবে, আর কারণ নয়। ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, হুকুমের ফরমাবরদারি রাষ্ট্রের নাগরিকেরা একমাত্র আল্লাহর জন্য করবে। তবে অবশ্যই সে নাগরিক মুসলমান। অমুসলিম ভাই বোনদের উপরে ইসলাম কখনই কিছু জোর করে চাপিয়ে দেয়নি। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই মক্কার কাফেরদেরকে জানিয়ে দিয়েছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। সুতরাং নাগরিক যদি ভিন্ন ধর্মের হয়, নাগরিক যদি অন্য ধর্মের হয়, অমুসলিম হয়, ইসলাম ভিন্ন ধর্মের হওয়ার কারণে, অমুসলিম হওয়ার কারণে কখনই শরীয়তের কোন বিধান জবরদস্তি করে তাদের উপরে চাপিয়ে দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে বন্ধুরা, আল্লাহর নবী মেরাজ থেকে উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে 14 দফা কর্মসূচি নিয়ে আসলেন। প্রথম কর্মসূচি হলো ইবাদত, বন্দেগী, গোলামি আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার প্রভুর ফয়সালা হলো, তোমার প্রভুর নির্দেশ হলো, আইন হলো, বিধান হলো, ইবাদত করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে, গোলামি করবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব, গোলামি, ইবাদত করবে না। কারোই নয়, কোন ব্যক্তির নয়, কোন মতবাদের নয়, মতাদর্শের নয়। মুসলমান কখনই কারো ইবাদত, কারো বন্দেগী, কারো গোলামি মুসলমান করতে পারে না। তার কারণ আমরা এই আকীদা, এই বিশ্বাস করি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমাদেরকে ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি করার জন্য।
আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, কারো সামনে সেজদা দেবে না, কারো কাছে কিছু চাইবে না, কারো বন্দেগী করবে না। যা কিছু করার একমাত্র আমি আল্লাহ তাআলা আমার করবে, অন্য কারো নয়। বন্ধুরা, আমরা যে মানহাজ, যে মাযহাব, যেই মাসলাকের লোক হই, হতে পারি হানাফি, হতে পারি শাফিঈ, হতে পারি আহলে হাদিস, হতে পারি সালাফি, যেই মানহাজ, যেই মাযহাবেরই আমরা হই না কেন, আমরা সালাতের ভিতরে আল্লাহর কাছে সূরা ফাতিহায় কি দোয়া করি বলেন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার সঙ্গে সকলে আবেগ নিয়ে পড়েন, খুব হৃদয়ের আবেগ নিয়ে পড়বেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, আমরা জান্নাতে যেতে চাই, ওই জান্নাতের সহজ সরল পথ আমাদেরকে দেখাও। বারবার বললাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের ভিতরে তার জবাব দিয়া দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। পড়েন না, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে আমার ইবাদত করো, কোন পীরের ইবাদত, পরীর ইবাদত, দরগার ইবাদত, মুসলমান হলে দুর্গার ইবাদত, আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন হাজার বার করুক, লক্ষবার করুক তার ধর্ম, তার বিশ্বাস, তার আকীদা, কিন্তু আমার মুসলমান না দরগার ইবাদত করবে, না দুর্গার ইবাদত করবে, না পীরের ইবাদত করবে, না পরীর ইবাদত করবে, না বাজার, না মাজার, না পীর, না ফকির, কারো ইবাদত, কারো বন্দেগী, কারো হুকুমের ফরমাবরদারি, কারো সামনে মাথা নত এগুলি করবে না। একমাত্র মাথা নত করবে, একমাত্র মাথা নত করবে মহামহিম আল্লাহ তাআলার সামনে। কথা ঠিক কিনা বলুন? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, এটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। সুতরাং আসুন, কোন কল্যাণময় রাষ্ট্র শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই হয় না, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট হলেই তার উন্নয়ন, উন্নতি হয় না। একটা রাষ্ট্রের যদি জনগণ, সেই দেশের রাষ্ট্রের জনগণ যদি চরিত্রবান, সেই দেশের নাগরিকরা যদি সভ্য না হয়, তাহলে রাষ্ট্রটা কখনই কল্যাণ হয় না, আর জনগণ কল্যাণ ভোগ করতে পারে না। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ ঊর্ধ্বলোকে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন, সহজ বাংলায়, গ্রাম্য বাংলায় বলি, আল্লাহর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, আর আল্লাহ তাআলা তাকে হাদিয়া দিয়েছেন উম্মতের কল্যাণের জন্য। মদিনায় গিয়ে তিনি একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের কল্যাণ, নাগরিকদের উন্নত চরিত্রের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিলেন 14 দফা কর্মসূচি, 14টা কাজ দিয়ে দিলেন। আমরা দেখেছি পৃথিবীতে অনেক নেতা, অনেক পলিটিক্যাল রিভুলার, সোশ্যাল রিভুলার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এমএজি আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ সারওয়ার্দী, এরকম আমার দেশের বড় নেতারা ছিলেন। প্রত্যেকেই কেউ 6 দফা, কেউ 19 দফা, কেউ 21 দফা, নানান কর্মসূচি তারা ঘোষণা করেছেন। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি অথবা রাষ্ট্রবিজ্ঞানে খুললেই আমরা দেখব নানান সময় দেশ জাতির কল্যাণে নানান ধরনের দফা কর্মসূচি দেওয়া হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন,
খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দাওয়াতে আল্লাহর মেহমান হয়ে তিনি ঊর্ধ্বলোকে গমন করলেন। আর সেই মেরাজে আল্লাহ তাআলা তাকে 14টা হাদিয়া পেশ করলেন। সেই 14 হাদিয়ার প্রথমটাই হলো হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর জন্য ইবাদত হবে, বন্দেগী হবে কেবলমাত্র আল্লাহর। যেমন কি সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি, ইবাদত করো আল্লাহর, বন্দেগী করো আল্লাহর, গোলামি করো আল্লাহর, আর ওই আল্লাহর সঙ্গে কোন শক্তিকে শরীক করিও না, অংশীদার করিও না। 2 নম্বরে আল্লাহ তাআলা রাষ্ট্রের নাগরিকদের জন্য দিলেন, নাগরিকরা একটা মানবিক দায়িত্ব পালন করবে। সেটা হলো যে মা বাপের মাধ্যমে এই সুন্দর পৃথিবী তারা দেখেছেন, যে মা বাপের মাধ্যমে সুন্দর পৃথিবী তারা দেখলেন, সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করলেন, ওই মা বাপের জন্য আল্লাহ তোমরা মা বাপের সঙ্গে ইহসান করবে, সদাচরণ করবে, উত্তম ব্যবহার করবে। কোন মানুষ যদি মানুষের প্রতি ইহসান করে, দয়া করে, সদাচরণ করে, উত্তম মানবিক আচরণ যদি কোন মানুষ মানুষের প্রতি করে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তুমি যদি মা বাপের প্রতি ইহসান করো, ভালোবাসা দাও, তাহলে উত্তম মানবিক আচরণ যদি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বদলা, জাযা, প্রতিদান আমি আল্লাহ ইহসান দিয়ে দেব। ইহসানের বদলা, ইহসানের প্রতিদান আমি ইহসান ছাড়া কিছুই করি না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অমুসলিম ভাই বোনেরা যারা আছেন, মাইনরিটি আমার ভাই বোনেরা যারা আছেন, হৃদয়ের আবেগ ও ভালোবাসা দিয়ে আপনাদের খিদমতে বলছি। অমুসলিম ভাই বোনদেরকে হৃদয়ের আবেগ ভালোবাসা দিয়ে বলছি, শুনুন, আপনারা হয়তো ভয় পান যে এটা মুসলমানরা মেজরিটি পার্সেন্টের দেশে কোরআনের বিধান যদি কায়েম হয়, এই দেশে কোরআনের আইন দিয়ে যদি দেশটা পরিচালিত হয়, রাষ্ট্রের কনস্টিটিউশন, রাষ্ট্রের সংবিধান যদি হয় কোরআন আর হাদিস, তাহলে তো আমরা মাইনরিটি যারা আছি, আমরা যারা সংখ্যায় কম বা সংখ্যালঘু যারা আছি, তারা তো নির্যাতিত হব, নিগৃহীত হব, আমাদের অধিকার খর্ব হবে, ক্ষুণ্ণ হবে। আমি বলি না, এটা আপনাদের একটা ভুল ধারণা। আপনাদের ধর্মীয় অধিকার আমরা কখনই আপনাদের সাথে ধর্মে মিলাতে চাই না। আপনার ধর্মে যেটা বৈধ, আমার ধর্মে সেটা অবৈধ। আমার ধর্মে যেটা পুণ্যের কাজ, আপনার ধর্মে সেটা পাপের কাজ। সুতরাং আমরা ধর্মে মিলাতে চাই না। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কিন্তু আমার ইসলাম পৃথিবীর সব মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে করেছে। ইসলামের শরিয়াত যদি হয়, দেশে যদি কোরআন এবং সুন্নাহর কনস্টিটিউশন যদি হয়, কোরআনের বিধান দিয়ে যদি কোর্ট কাছারি আদালত চলে, অমুসলিম ভাই বোনদেরকে বলি, মা বাপকে আপনারাও তুচ্ছ করতে পারবেন না, মা বাপকে আপনারা অসম্মান করতে পারবেন না। আমরাও পারবো না, আপনারাও পারবো না, এটা শরীয়তের বিধান। তবে ধর্মের বিধান জবরদস্তি করে ইসলাম কখনই আপনাদের উপরে চাপিয়ে দেবে না। কেন? মা বাপ, এদের মাধ্যমে আমরা পৃথিবী দেখেছি। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সূরা লোকমানের ভিতরে মা বাপের প্রতি মানুষকে আল্লাহ তাআলা ভালো আচরণ করতে বলেছেন। তাহলে হিন্দু, আপনি মনুষ্য পদবাচ্যে বিবেচিত, আপনি মানুষ। খ্রিস্টান, আপনিও মানুষ, মনুষ্য পদবাচ্যে বিবেচিত। আমি মুসলমান, আমিও মানুষ। তাহলে আপনার আমার সবার জন্য শরীয়তের এই বিধানটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। মা বাপকে আপনিও তুচ্ছ তাচ্ছিল্য করে রাস্তায় ফেলে দিতে পারবেন না, যেখানে সেখানে বন জঙ্গলে রেখে আসতে পারবেন না। বুড়ো বয়সে বাপ মা সন্তানের একটু এহসান চায়, একটু দয়া চায়। রাষ্ট্রের নাগরিকদের এটা একটা নৈতিক দায়িত্ব যে তারা যেন তাদের বাবা মাকে রাস্তায় ফেলে না দেয়, বৃদ্ধাশ্রমে ছেড়ে না দেয়, ঝোড় জঙ্গলে
নদীর পাড়ে খালের ধারে যেন ফেলে না আসে। সেই জন্য বাবা মার প্রতি কর্তব্য পালনের জন্য রাষ্ট্রের নাগরিকদের যে 14টা কর্মসূচি, উত্তম কল্যাণময় রাষ্ট্রের চরিত্রবান নাগরিক গঠন করার জন্য যে 14টা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন, 14 দফা, তার দ্বিতীয় দফাই হলো মা বাপের সাথে উত্তম আচরণ করা। আমরা সবাই এই কাজটা করব, ইহসান করব তাদের প্রতি। সময়ের অভাবে এটার উপরে আমরা আর যেতে পারলাম না। এবার মানবিক একটা উত্তম গুণ, একটা মানবিক উত্তম গুণ, শুধু মানুষের মতো হাত পা নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ মানুষ হয় না। মানুষ হয় তার মনুষ্যত্বে, ইনসানিয়াত, তার হিউম্যানিটি, তার মানবতা, তার মনুষ্যত্বে সে মানুষ হয়। সুতরাং আল্লাহ তাআলা সে মানুষদেরকে উন্নত গুণাবলী সম্পন্ন মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা বললেন, তোমাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন যারা আছে, তাদের বন্ধন হক আদায় করো, বন্ধন রক্ষা করো। অসহায়, গরিব, মিসকিন এবং রাস্তার পথিক, এদের প্রতিও তোমরা ভালো মানবিক আচরণ করো। দেখুন, আত্মীয় স্বজন আমাদের রক্তের সম্পর্ক, তাদের সাথে, অসহায় গরিবদের সাথে, রাস্তার পথিকদের সাথে। ইবনুস সাবিল, এখন এই রাস্তার পথিক শুধু তো মুসলমান না, অন্যান্য ধর্মের হতে পারে। আমি সাদা চামড়ার মানুষ, রাস্তার পথিক একটা কালো চামড়ার মানুষ হতে পারে। আমি এলিট শ্রেণী, হাই সোসাইটির মানুষ, রাস্তার একজন পথিক সে গরিব হতে পারে, সে আপনার দলিত শ্রেণী, নিচু শ্রেণীর হতে পারে। সে যে ধর্মের, যে বর্ণের হোক, একটা রাস্তার অসহায় পথিককে মানবিক সাহায্য করা, দয়া করা, মানবিক আচরণ করা ইসলাম ধর্ম শিখাইছে। মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা শিখাইছেন নাগরিকরা রাস্তার এই অসহায় মানুষগুলোর প্রতি মানবিক আচরণ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যারা রক্তের সম্পর্ক, ভাই রক্তের সম্পর্ক, বোন রক্তের সম্পর্ক, চাচা রক্তের সম্পর্ক, ফুফু রক্তের সম্পর্ক, মামা খালা, এই যে আপন রক্তের সম্পর্কের আত্মীয়গুলি, খবরদার এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, এই সম্পর্কগুলো নষ্ট করো না। এই সম্পর্কগুলো আল্লাহর আরশের সঙ্গে ঝুলন্ত থাকে, আল্লাহর আরশের সঙ্গে লটকানো থাকে। এই যে রক্তের সম্পর্ক, নারীর সম্পর্কগুলো যারা ছিন্ন করলো, ওরা যেন আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করলো। নাউযুবিল্লাহ। খবরদার, ধন সম্পদ, টাকা পয়সা, বৈষয়িক সম্পদ, বৈষয়িক ক্ষমতার জন্য আপন রক্তের বন্ধন সম্পর্ক ছিন্ন করবেন না। বরং রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, 3টা কাজ যদি কেউ করে সে দুনিয়ার মানুষ আর আখিরাতে তার মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে। সেই 3টা কাজ হলো তাসিল মান কাতাআক ওয়া তুতি মান হারামাক ওয়া তুফু আম্মান যালামাক। তোমার সাথে যে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন, বন্ধুত্বের সম্পর্ক, তোমার রক্তের সম্পর্ক যারা ছিন্ন করেছে, তুমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন নয়, যদি সম্ভব হয় তাদের সাথে সম্পর্ক জোড়া লাগাও, তাদের সাথে সম্পর্ক ছিন্ন নয়, তাদের সাথে সম্পর্ক আরো ভালো করো, ডেভেলপ করো। তারপরে যদি তোমাকে কেউ বঞ্চিত করে থাকে, তুমি তাকে বঞ্চিত করিও না, সম্ভব হলে তুমি তাকে কিছু দাও। ওয়াতুফু আম্মান যালামা। কেউ যদি ক্ষমতা পেয়ে কারো প্রতি জুলুম করে, কেউ যদি পয়সার জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে কারো প্রতি জুলুম করে, আল্লাহ নবী ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহর সঙ্গে যারা দুর্ব্যবহার করেছিলেন, প্রত্যেকের পাই করে, কড়ায় গন্ডায় হিসাব করে রাসূলুল্লাহ সেই জুলমের বদলা নিতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী
কাবা ঘরের সামনে নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আল্লাহ তাআলার হাবিব বললেন, শোনো, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা হাজারো জুলুম করার পরে সে ভাইদেরকে যেরকম ক্ষমা করে দিয়েছিলেন, ও মক্কাবাসী, আমার প্রতি বহুত জুলুম তোমরা করেছো, শারীরিক মানসিক নির্যাতন করেছো, 36 মাসের উপরে আমাকে কঠিন কারাগারে অবরুদ্ধ করে রেখেছো। সুতরাং আমি সব কথাগুলো আমার মনে আছে, হৃদয়ের দাগ কেটে আছে, কিন্তু আমি সেগুলো ভুলে গেলাম। আজকে সেই জুলমের বদলা প্রতিদান জুলুম নয়, জুলুম নয়, আমি তোমাদের প্রতি ইহসান করলাম, ক্ষমা করে দিলাম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আসুন, রাষ্ট্রের শুধু নাগরিকরা, সুন্দর সুন্দর প্লেন হইল, ট্রেন হইল, সেতু হইল, কিন্তু রাষ্ট্রের উপর থেকে নিচ পর্যন্ত সব চরিত্র খারাপ, সবগুলি চোর, ডাকাত, বদমাশ, বাটপার, মিথ্যাবাদী, এরকম যদি হয় সেই রাষ্ট্রের কল্যাণ হতে পারে না। আন-নাসু আলা দীনি মুলুকিহিম, যদি রাষ্ট্রের পরিচালকরা মিথ্যাবাদী হয়, অর্থ পাচারকারী হয়, তারা যদি হিংসুক হয়, তারা যদি প্রতিহিংসা পরায়ণ হয়, রাষ্ট্রের সাধারণ জনগণের চরিত্রের উপরে তার প্রভাব পড়ে। সুতরাং আল্লাহ তাআলা রাষ্ট্রের সুনাগরিক, উত্তম নাগরিক গড়ার জন্য, একটি কল্যাণময় রাষ্ট্র গড়ার জন্য, যেই রাষ্ট্রে সব ধর্মের, সব বর্ণের মানুষ বসবাস করবে, কল্যাণ লাভ করবে, এরকম একটা কল্যাণময় রাষ্ট্রের নাগরিকদের তৃতীয় যে দফা কর্মসূচি বা তৃতীয় যে কাজটা তারা করবে, তা সেটা হলো রক্তের সম্পর্কের আত্মীয়তার বন্ধন বজায় রাখবে, গরিবের প্রতি সহানুভূতিশীল হবে, গরিবকে সহযোগিতা করবে। আর ইবনুস সাবিল, রাস্তার পথিক, বিপদে পড়লে, অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনায় পতিত হলে, টাকা পয়সা সব হারিয়ে, নিঃস্ব, সর্বস্ব হারিয়ে যদি একেবারে নিঃস্ব হয়ে যায়, তাহলে তাদের প্রতি মানবিক আচরণ করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কে রাস্তার পাশে পড়ে আছে, ধর্মের পরিচয় জানা দরকার নাই, ইসলাম মানবিক, ইসলাম উন্নত মানবিক। সুতরাং একটা রাস্তার পথিকের প্রতি মানবিক হাত বাড়িয়ে দেবেন, তার ধর্মের পরিচয়, দলের পরিচয়, গোষ্ঠীর পরিচয় জানা দরকার নাই, তার পরিচয় হলো সে মানুষ, তার পরিচয় হলো রাস্তার একজন অসহায় পথিক। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় আমাদের হাতে একেবারে নেই, সেই জন্য এরপরে বলবো একটা উন্নত রাষ্ট্রের উন্নত একটা কাজ নাগরিকদের এবং রাষ্ট্র যারা চালায় তাদের কোনো ক্ষেত্রেই তারা অপচয় করবে না। অপচয়টা একটা মারাত্মক ব্যাধি। অপচয় মানুষকে যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসুক তার ফিরবে না আর নিশীতে প্রভাত বাতি। তার যদি কেউ যদি দিনের বেলায় বাতি জ্বালিয়ে, মোমবাতি, তার হেরিকেন, তার কুপির সব তেলগুলি দিনের বেলা জ্বালিয়ে ফুরিয়ে দেয়, তাহলে তার রাতের বেলায়, অর্থাৎ তার দুঃসময়ে, দুর্দিনে, কষ্টের দিনে সে কি করবে? সুতরাং অপচয় এটা একটা মারাত্মক ব্যাধি, খারাপ ব্যাধি। রাষ্ট্র করবে না, নাগরিকেরা করবে না। আল্লাহ তাআলা সেই শিক্ষাটাই দিলেন, ওয়ালা তুবাদদিরু তাবযীরা, ওয়ালা তুবাদদিরু তাবযীরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাদদিরু তাবযীরা, তোমরা অহেতুক খরচ করিও না, বেহুদা খরচ করিও না, অপ্রয়োজনীয় খরচ করিও না। যারা অহেতুক খরচ করে, বেহুদা খরচ করে, তারা হলো শয়তানের ভাই। কথা না বললেই নয়, বিগত সরকারের আমলে বিদেশ থেকে একটা রোবট ভাড়া করে আনা হয়েছিল, নাম হলো সোফিয়া। নামটা ছিল কি? সোফিয়া। এই সোফিয়াকে কোটি কোটি টাকা খরচ করে আনা হলো। আমাদের পলক সাহেব ঝলক দেখাইলেন, পলক সাহেব ঝলক দেখাইলেন। ওই রোবটিক সোফিয়ার ভিতরে, তার হার্ড ডিস্কের ভিতরে, তার কম্পিউটার সিস্টেমের ভিতরে কিছু কথা ঢুকা দিল, ওইটা আবার সে রিপিট করলো, রিপ্লাই করলো। তারা তো হেসে হেসে একদম
খুশিতে বাগবাগ হয়ে গেল। আহারে সফিয়া, আমরা আমাদের কথা বলে, দেশের কথা বলে, জাতির কথা বলে, বঙ্গবন্ধুর কথা বলে, প্রধানমন্ত্রীর কথা বলে তারা অস্থির হয়ে গেল। আমি চিন্তা করলাম, বিশ্বাস মানুষ, আমরা খালি খানকা জিকিরের কথা কই, আজকে একটু খানকা জিকিরের বাহিরেও দুই একটা কথা কই। আপনার বিদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে সোফিয়া ভাড়া করে আনলেন তার মুখের একটু হাসি দেখার জন্য, আর তার মুখ থেকে আপনাদের নেতা নেত্রীদের নাম শোনার জন্য। আমি বললাম, বাংলাদেশের গভর্নমেন্টকে উদ্দেশ্য করে, গোয়েন্দাদেরকে উদ্দেশ্য করে বললাম, আমার নামটা নোট করেন, কোট করেন, গভর্নমেন্টের কাছে মেসেজটা পৌঁছে দেন যে আপনারা একটা রোবোটিক সোফিয়াকে ভাড়া করে নিয়ে শত শত কোটি টাকা খরচ করে আপনারা যে তামাশা দেখাচ্ছেন, ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন, চিটাগং মেডিকেলে গিয়ে দেখেন, সিলেট মেডিকেলে গিয়ে দেখেন, কত জীবন্ত সোফিয়া রাষ্ট্রের নাগরিক, হতে পারে হিন্দু, হতে পারে মুসলমান, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, যেটাই হোক রাষ্ট্রের একজন নাগরিক, একটা জীবন্ত সোফিয়া একটা বেড পাচ্ছে না, হাসপাতালের বারান্দায় একটা মাদুর বিছাইয়া, চাটাই বিছাইয়া, একটা বিছানার চাদর বিছিয়ে সে ওখানে মানবতার জীবন যাপন করে চিকিৎসা নিচ্ছে। একটা সোফিয়া, জীবন্ত সোফিয়া চিকিৎসার জন্য একটা বেড পায় না, আর আপনারা মানবতার সাথে তামাশা করেন, কৌতুক করেন, বিদেশ থেকে রোবট সোফিয়া ভাড়া করে আনেন তার কৃত্রিম হাসি দেখার জন্য। আল্লাহ লানাত আপনাদের উপরে পড়ুক। এই জন্য কোরআন শরীফ রাষ্ট্রের এবং রাষ্ট্রের নাগরিকদের 14 দফা কর্মসূচির অন্যতম একটা দফা দিয়ে দিলেন, ওয়ালা তুবাযজিরু তাবযীরা। খবরদার, অহেতুক আননেসেসারি, অপ্রয়োজনীয় খরচ করবে না। দেশের নাগরিকের জন্য 1000 কোটি টাকা যদি লাগে, 1000 কোটি টাকা খরচ করো, তবে নেতা নেত্রীর ভাস্কর্য বানানোর জন্য 2 টাকাও খরচ করা যাবে না। এটা অপচয়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এই অপচয়ের ব্যাপারে সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা আরো অনেক কথা বলেছেন, সেটা সময়ের অভাবে আমরা বলতে পারছি না। এখন ব্যয়ের ক্ষেত্রে কিভাবে ব্যয় করব সে কথাটাও আল্লাহ তাআলা সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিলেন। সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সিলেটের লোক পয়সা আছে, দিল দরিয়া, হাত উজাড় করে খরচ করে ভিক্ষুক হয়ে যাবে তার পরবর্তী প্রজন্ম, আল্লাহ তাআলা সেটা চান নাই। আবার জনমের মতো কঞ্জুস, কিপটা, কৃপণ হয়ে যাবে, এটাও আল্লাহ তাআলা চান নাই। কৃপণ হলো আল বখিলু আদুবুল্লাহ, আল বখিলু আদুবুল্লাহ। যারা কৃপণ, কিপটা, এই কৃপণ লোকগুলি হচ্ছে আল্লাহর দুশমন। সুতরাং খরচের জন্য নাগরিকরা, রাষ্ট্র খরচ করবে, যত লাগে তত খরচ করবে, খরচের ক্ষেত্রে কার্পণ্য করবে না। আবার উদার হস্তে খরচ করে নিঃস্ব, দরিদ্র, ফকির হয়েও যাবে না। আল্লাহ তাআলা সে কথাটা সুন্দর করে উপস্থাপন করেছেন। 5 নম্বরে যে আল্লাহ পঞ্চম দফা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকি ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসত। আল্লাহ তাআলা বলেন, খবরদার তোমার হাত গলার সঙ্গে হাত